অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারটা থেকে আমরা আজকে যে টপিকটা করছি সেটা হচ্ছে সাব ট্যানজেন্ট এবং সাব নর্মাল। তো ট্যানজেন্ট এবং নর্মাল সম্পর্কে তো আমরা জানি, ট্যানজেন্ট এবং নর্মাল সম্পর্কে আমরা যা জানি সেটা হচ্ছে ট্যানজেন্ট একদম চড়াপড়া থেকে একটা বৃত্তের স্পর্শক আঁকা থেকে শুরু করে বিভিন্ন কার্ভের ট্যানজেন্ট আঁকা আমরা জানি, এবং নর্মাল হচ্ছে যে পয়েন্টে ট্যানজেন্টটা ড্র করা হচ্ছে সেই পয়েন্টে কার্ভটার সঙ্গে মানে ট্যানজেন্টের সঙ্গে যে পারপেন্ডিকুলার লাইনটা রয়েছে সেটা হচ্ছে নর্মাল। তো এবার জিনিসটা যেটা রয়েছে সেটা সাব ট্যানজেন্ট এবং সাব নর্মাল। সাব ট্যানজেন্ট এবং সাব নর্মাল জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। তার জন্য প্রথমে আমি এখানে একটা ছবি আঁকি, সেই ছবিটাতে পরিষ্কার হয়ে যাবে কোনটাকে আমরা এখান থেকে চারটে জিনিস জানতে পারবো। চারটে জিনিস আমরা এখান থেকে জানতে পারবো। একটা হচ্ছে লেন্থ অফ সাব ট্যানজেন্ট, লেন্থ অফ সাব নর্মাল, দেন লেন্থ অফ জাস্ট ট্যানজেন্ট, ট্যানজেন্টের লেন্থ। অ্যাকচুয়ালি ট্যানজেন্ট একটা লাইন, তো সেই স্ট্রেট লাইনটার লেন্থ আমরা ওইভাবে না বার করতে পারলেও কিন্তু একটা ফিক্সড লেন্থ আমরা সেখানে পাবো। একটা ফিক্সড লেন্থ আমরা ডিফাইন করবো সেটাকে অ্যাজ এ লেন্থ অফ ট্যানজেন্ট আকারে। সেটা আমরা ছবিটা না আঁকলে জিনিসটা ক্লিয়ার হবে না। কি কি জানতে পারবো এখান থেকে সেটা আমরা আগে লিখে নিই। লেন্থ অফ নর্মাল। তো এই চারটে জিনিস আমরা দুটো নিয়মে এখানে শিখবো। একটা হচ্ছে কার্টেসিয়ানে, একটা হলো কার্টেসিয়ান ফর্মে, এবং একটা হলো পোলার ফর্মে। তো এটা হচ্ছে এই চ্যাপ্টারের আমাদের টার্গেট। এই চারটে জিনিস আমরা যদি জানি তো সেক্ষেত্রে আমরা এই চারটের ভিতর থেকেই এই টপিক থেকে কিন্তু এমসিকিউ আসবে। এমসিকিউ যা আসার এই টপিক থেকে সেটা কিন্তু এই চারটে জিনিস রিলেটেডই আমাদের আসবে। সেটা পোলার ফর্মে হতে পারে, কার্টেসিয়ান ফর্মে হতে পারে। তো প্রথমে আমরা কার্টেসিয়ান ফর্মটা শিখবো, দেন সেটাকে আমরা পোলার ফর্মে তার এক্সপ্রেশন গুলো কি হবে, তার ফর্মুলা গুলো কি হবে সেগুলো দেখবো। তো ফার্স্ট অফ অল আমরা কার্টেসিয়ান সাবটেনজেন্ট এবং সাবনর্মাল নিয়ে আলোচনা করছি। তাহলে শুরু করা যাক চ্যাপ্টারটা। তো ফার্স্ট আমরা এখানে একটা ছবি এঁকে নিচ্ছি, সেটা হচ্ছে এখানে ওয়াই অ্যাক্সিস থাকলো, দেন এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা এক্স অ্যাক্সিস রয়েছে আমাদের। তো তার মধ্যে এখানে একটা কার্ভ রয়েছে, ধরলাম একটা প্লেন কার্ভ রয়েছে, মানে এক্স ওয়াই প্লেনে একটা কার্ভ রয়েছে, সেটা হচ্ছে এরকম টাইপের দেখতে সামথিং, এরকম টাইপের একটা কোনো কার্ভ রয়েছে, যার ইকুয়েশনটা আমি ধরে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের কাছে এক্স অ্যাক্সিস, এদিকে এক্স ড্যাশ রয়েছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এখানে রয়েছে ওয়াই ড্যাশ, এবং এখানটা রয়েছে হচ্ছে 0 0 অরিজিনটা। তখন এই কার্ভটার উপর কার্ভটার ইকুয়েশনটা আমি ধরলাম ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ফর্মুলা ধরতে পারি, বা এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 ফর্মে ধরাটা বেটার। তাহলে আমাদের কাছে বেশি জেনারেলাইজ থাকবে, কারণ কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে ইন্ট্রিনসিক আমরা যদি ইমপ্লিসিট ফর্মে কোনো ইকুয়েশন থাকে, কোনো যদি অ্যালজেব্রাইক ইকুয়েশন বা কোনো একটা কার্ভের ইকুয়েশন ইমপ্লিসিট ফর্মে থাকে যেখানে আমরা এক্স কে ওয়াই এর রেসপেক্টে বা ওয়াই কে এক্স এর ফাংশন আকারে প্রকাশ করতে পারছি না, সেক্ষেত্রে আমাদের এফ এক্স ওয়াই লেখাটাই বেটার। ঠিক আছে, যেমন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই ইকুয়ালস টু 3aXy। এই কার্ভটা থেকে আমরা কখনোই ওয়াই ইকুয়ালস টু সম্পূর্ণ এক্স এর ফাংশন আকারে কিংবা এক্স ইকুয়ালস টু সম্পূর্ণ ওয়াই এর ফাংশন আকারে কিন্তু আমরা প্রকাশ করতে পারবো না। তো এই ধরনের প্যাটার্নকে বলা হয় হচ্ছে ইমপ্লিসিট ফর্ম। ঠিক আছে, ইমপ্লিসিট ফর্ম। তো সেক্ষেত্রে আমরা এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 লেখাটাই বেটার, অর্থাৎ এটাকে এরকম ভাবে লেখাটা বেটার যে এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু, তাহলে আমি ধরে নেবো কত না এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3aXy, এবং এটা এদিকে গেলে এদিকে কত পড়ে থাকছে, এদিকে 0 পড়ে থাকছে, তাহলে ইকুয়ালস টু 0। ঠিক আছে, ইমপ্লিসিট ফর্মে এইভাবে আমরা লিখে থাকি। আর তাছাড়া যে কোনো কার্ভটাকেই আমরা এইভাবে এক্সপ্রেস করতেই পারি। ঠিক আছে, তো যাই হোক আমরা যেটা বলছিলাম এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0। এখন এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 কোনো একটা পয়েন্টে যেহেতু সাব ট্যানজেন্ট সাব নর্মালের কথা রয়েছে, তার মানে এখানে ট্যানজেন্ট নর্মাল তো অবশ্যই আসবে, এবং সেখান থেকে কোনো একটা স্পেসিফিক জায়গাকে আমরা সাব ট্যানজেন্ট এবং কোনো একটা স্পেসিফিক পোর্শনকে আমরা সাব নর্মাল হিসাবে মানে নাম দেব।
তো এখানে আমরা একটা লাইন ড্র করছি, যে লাইনটা কার্ভটার সঙ্গে ট্যানজেন্ট, ধরলাম সেটা এরকম। এই লাইনটা হলো কার্ভটা, ধরলাম কোন একটা পি পয়েন্টটা হচ্ছে পি, পার্টিকেলের মানে পার্টিকেল না, এখানে জাস্ট কার্ভটার উপর কোন একটা পয়েন্ট পি যেখানে আমরা ট্যানজেন্টটা ড্র করেছি, পি ব্র্যাকেটে এক্স কমা ওয়াই। ওকে, ভালো, আরো বেশি যদি আমরা ব্যাপারটাকে ভালো করে বলি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটা স্পেসিফিক পয়েন্ট নিই তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। সেটা হচ্ছে পি ব্র্যাকেটে এ কমা বি পয়েন্ট নিয়ে নিচ্ছে আমি, সামথিং এ কমা বি পয়েন্ট নিয়ে নিচ্ছি। তাহলে সেই অবস্থাতে এখানে যদি একটা ট্যানজেন্ট ড্র করি এ বি পয়েন্টটাতে, সেটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে, এখানে পি রয়েছে আর এখানে আমি টি নাম দিয়ে দিলাম, এখানে আমি টি নাম দিয়ে দিচ্ছি। আর পি পয়েন্টটা থেকে পি পয়েন্টটা থেকে ট্যানজেন্টের উপর যে পারপেন্ডিকুলারটা হবে সেটাই হচ্ছে তার নর্মাল। ধরলাম এটা হচ্ছে সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই নীল লাইনটা হচ্ছে ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার, অর্থাৎ ট্যানজেন্টের সঙ্গে লম্ব। তাহলে এটাই হবে আমাদের কাছে নর্মালটা। এখন আমরা কি করছি, এই পি পয়েন্টটা থেকে এক্স অক্ষের উপর, পি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর একটা আমরা পারপেন্ডিকুলার ড্র করছি। পি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার আমরা এখানে ড্র করছি, ঠিক আছে? এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্র করছি ফ্রম দি পয়েন্ট পি। তাহলে এখানে চারটে লেন্থ আমরা এই ত্রিভুজটা থেকে পাচ্ছি, এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে সেই ট্রায়াঙ্গেল থেকে আমরা চারটে লেন্থ বেরিয়ে আসছে। একটা হচ্ছে এই লেন্থটা, একটা হচ্ছে এটা, দেন এটা, দেন এটা, এটুকুনি একটা, এটুকুনি একটা, এটা একটা, আর এটা একটা। তাহলে এই যে চারটে লেন্থ, এই চারটে লেন্থেরই চারটে নাম রয়েছে। একটা হচ্ছে তার মধ্যে একজন রয়েছে লেন্থ অফ ট্যানজেন্ট, একজন হচ্ছে লেন্থ অফ নর্মাল, একটা হলো লেন্থ অফ সাব ট্যানজেন্ট, আর একটা হচ্ছে লেন্থ অফ সাব নর্মাল। তো আমি বোঝার সুবিধার্থে এখানে একটা জিনিস করে রাখছি, সেখানে হচ্ছে এটা টি, এবং এটাকে আমি নাম দিয়ে দিলাম হচ্ছে এন, এটাকে নাম দিয়ে দিলাম এন, আর এখানটা ধরলাম সামথিং কিউ পয়েন্ট রয়েছে একটা, ঠিক আছে? সামথিং একটা কিউ পয়েন্ট রয়েছে, পি পয়েন্ট থেকে কিউ পয়েন্ট। তাহলে কোনটা কি এখানে, এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হলো এই যে লাইনটা রয়েছে, এটা হচ্ছে লেন্থ অফ ট্যানজেন্ট, যেটা পিএস, আমি ইচ্ছা করে এরকম ভাবে নামটা দিয়েছি টিপিটি। এই যে লেন্থটা রয়েছে, অর্থাৎ ট্যানজেন্টের যে দিকটা রয়েছে সেটা হচ্ছে পি পয়েন্ট থেকে এক্স অক্ষের যে ইন্টারসেপ্ট, মানে এক্স অক্ষ পর্যন্ত ট্যানজেন্টের যে লেন্থটা রয়েছে সেটা হচ্ছে, ট্যানজেন্টের যে লেন্থটা রয়েছে সেটা হচ্ছে লেন্থ অফ ট্যানজেন্ট। অপরদিকে এই যে লেন্থটা রয়েছে সেটা হচ্ছে লেন্থ অফ নর্মাল, অর্থাৎ এন ফর নর্মাল, পি এন যে লেন্থটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে লেন্থ অফ নর্মাল। আর নিচের যে লেন্থ গুলো রয়েছে, আর যে লেন্থ গুলো নিচের দিকে রয়েছে, নিচের দিকে কোন লেন্থ গুলো রয়েছে, একটা হচ্ছে এই টি কিউ, টি কিউ অর্থাৎ টি ফর ট্যানজেন্ট, তার মানে এটা হচ্ছে আমাদের কাছে সাব ট্যানজেন্ট, টি কিউ ডিস্টেন্সটা হচ্ছে সাব ট্যানজেন্ট, এবং এটা হলো সাব নর্মাল। তাহলে এই ছবিটা যদি আমাদের একদম মাথায় ভালো করে গেঁথে থাকে, একদম যদি ভালো করে আমরা ভিজুয়ালাইজ করে নিই, একদম মনে রাখি যে কোনটা কি, একটা ট্যানজেন্ট ড্র করলে কোন লেন্থটা কাকে বলে, তাহলে আমরা কিন্তু লেন্থ অফ ট্যানজেন্ট, লেন্থ অফ নর্মাল সম্পর্কে কোনো আর অসুবিধা হবে না। যদিও শুধুমাত্র ছবিটা মনে রাখাটাই আমাদের যথেষ্ট নয়, আমাদের যদি অঙ্ক সলভ করতে হয়, যদি পুরো এমসিকিউ সলভ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়ালি এই চারটি জিনিসের যে ফর্মুলা গুলো রয়েছে, যে লেন্থ অফ ট্যানজেন্ট, লেন্থ অফ নর্মাল, সাব ট্যানজেন্ট এবং সাব নর্মাল, এই চারজনের ফর্মুলাটা কিন্তু আমাদের বেশি জরুরি। কারণ শুধুমাত্র ছবি দিয়ে আমরা এখানে ডিস্টেন্স বের করে কিন্তু সেই জিনিসটা অনেক বেশি লেন্থি হয়ে যাবে প্রসেসটা। আমরা তাই জন্য শুধুমাত্র ডিফারেন্সিয়েশন দিয়ে, ডেরিভেটিভ দিয়ে আমরা যদি শুধুমাত্র ফর্মুলা মুখস্থ রাখতে পারি এই চারটে জিনিসের, তাহলে কিন্তু খুব ইজিলি এবং খুব কম সময়ের মধ্যে আমরা অ্যান্সারটা অবশ্যই বার করতে পারবো। তো এইবার আমি চলে আসি তাহলে ফর্মুলা গুলোর দিকে। তো তাও যখন ছবিটা এঁকেছি একটু আমি শর্টে ডেসক্রাইব করে রাখছি, সবার সুবিধা হবে সেটা, এবং জিনিসটা সম্পর্কে একটু জানা থাকবে আমাদের। ফর্মুলাগুলো যেগুলো আমি লিখবো সেগুলো অবশ্যই ডিরাইভ করা যায়, কিন্তু এখন ডিরাইভ করাটা খুব বেশি বড় কিছুও নয়, কিন্তু তাও আমরা শর্টেজ
যেহেতু টাইমটা রয়েছে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই সেই ফর্মুলাগুলোকে মনে রেখে আমরা অঙ্ক কি করে সলভ করতে পারবো আরো বেশি বেশি করে সেই দিকে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, কারণ এখন আমরা অনার্স এর কিন্তু ব্যাচ পড়ছি না, তো ফলে আমাদের অবশ্যই শুধুমাত্র এমসিকিউ সলভের জন্য যেভাবে করাটা খুব বেশি জরুরি আমরা সেভাবে কিন্তু সলভ করবো, তাতে আমাদের সবারই উপকার হবে। ঠিক আছে, আমরা থিওরি পড়ার মতো বেশি 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 থিওরি পড়বো, তাতে কিন্তু আলটিমেটলি খুব একটা লাভ আমাদের হবে না। আমাদের কিন্তু বেশি বেশি এমসিকিউ অ্যাটেন্ড করা বা বেশি বেশি স্কোর করাটা বেশি এখন জরুরি। ঠিক আছে, তো থিওরি পড়ে সবকিছু করে সেটা, তার জন্য যথেষ্ট পরিমাণ টাইম দরকার, সেই টাইম কিন্তু এখন আর আমাদের হাতে নেই। তো সেইভাবে আমাদের প্রিপারেশনটা কিন্তু করতে হবে। আচ্ছা, তাহলে এখানে একটু জাস্ট শর্টে লিখে রাখছি আমি, লেট দি ট্যানজেন্ট টু দি কার্ভ fxy equals to 0 at the point P, যার কোঅর্ডিনেট ধরলাম এবি, যার কোঅর্ডিনেটটা আমি ধরে নিচ্ছি এবি, ইন্টারসেক্টস intersect the x-axis intersects the x-axis কোন পয়েন্ট না টি পয়েন্ট, আমি ইচ্ছা করে এখানে টি ধরেছি আর এখানে এন ধরেছি যাতে আমাদের কাছে বুঝতে সুবিধা হয়। যেই লেন্থের মধ্যে টি থাকবে, পি থেকে যে লেন্থের মধ্যে টি আছে সেটা হচ্ছে লেন্থ অফ ট্যানজেন্ট, পি থেকে যে লেন্থের মধ্যে এন আছে সেটা হচ্ছে লেন্থ অফ নর্মাল, টি থেকে যে লেন্থের মধ্যে কিউ মানে টি কিউ যেটা লেন্থটা সেটা হচ্ছে সাব ট্যানজেন্ট, এবং কিউ এন যে লেন্থটা তার মধ্যে এন রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে সাব নর্মাল। এটা বোঝার সুবিধাতে আমি টি আর এনটা স্পেসিফিক্যালি নাম দিয়েছি, আমরা চাইলে অন্য কিছুও দিতে পারি, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে আমরা টি আর এনটা দিয়েছি। intersects the x-axis at the point T, at the point T, and the normal at T intersects the x-axis at the point capital N। আর এই কিউ ডিস্টেন্সটা, এই কিউ পয়েন্টটা কি, কিউ পয়েন্ট হচ্ছে পি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস এর উপর অঙ্কিত লম্বের যে ফুট অফ দি পারপেন্ডিকুলার, ঠিক আছে সেটা, অর্থাৎ পি থেকে কিউ ডিস্টেন্সটা হচ্ছে এই পি কিউটা কিন্তু আমাদের কাছে এক্স অ্যাক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার ফ্রম দি পয়েন্ট পি। ঠিক আছে, দ্যাট ইজ দি টাচিং পয়েন্ট অফ দি ট্যানজেন্ট টু দি কার্ভ এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0। ওকে, এফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 যে যে পয়েন্টটা আমরা নিয়েছি পি এ বি, একটা আরবিটারি পয়েন্ট নিয়েছি অন দি কার্ভ এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0, যেখানে আমরা ট্যানজেন্টটাকে ড্র করেছি সেই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট, এবং সেখান থেকে এই যে পারপেন্ডিকুলারটা আমরা ড্র করেছি এক্স অ্যাক্সিস এর উপর সেটা হচ্ছে পি কিউ, সেই লাইনটা হচ্ছে আমাদের কাছে পি কিউ। তাহলে এখানে লিখে রাখি, লেট পি কিউ, তাহলে পি কিউটা কি, পি কিউ হচ্ছে পারপেন্ডিকুলার টু দি এক্স অ্যাক্সিস ফ্রম দি পয়েন্ট পি, পি কিউ বি ড্রন বা পি কিউ বি দি পারপেন্ডিকুলার to the x-axis drawn from the point P। ওকে, তাহলে এবার আমরা তাহলে সাব ট্যানজেন্ট কাকে বলবো, সাব নর্মাল কাকে বলবো, সেটা আমি জাস্ট ডিফাইন করে দিচ্ছি।
তাহলে দেন তাহলে সাব ট্যানজেন্ট হচ্ছে টি কিউ, সাব নর্মাল হচ্ছে কিউ এন। দেন টি কিউ equals to length of subtangent অথবা or only subtangent যদি কোয়েশ্চেনে থাকে সেক্ষেত্রেও একই কথা। যদি শুধু সাবট্যানজেন্ট বললো, লেন্থ অফ সাবট্যানজেন্ট বললো না, সেটাও কিন্তু সেম আমাদের কাছে। ফর্মুলা গুলো আমি পরে লিখছি। কিউ এন যেটা রয়েছে, কিউ এন সেটা হচ্ছে লেন্থ অফ সাবনর্মাল অর অনলি সাবনর্মাল বললেও হবে। দেন পিটি, তাহলে টি আছে, তার মানে এটা হচ্ছে লেন্থ অফ ট্যানজেন্ট। ছবিতে তো আমি লিখেই দিয়েছি, আমি ইকুয়াল টু দিয়ে রাখছি ফর্মুলা গুলো লিখবো বলে। লেন্থ অফ ট্যানজেন্ট, এটাকে লেন্থ অফ ট্যানজেন্টই বলা হয়। অ্যান্ড পি এন is the length of normal, length of normal। তো আমরা যদি যে পয়েন্টে বার করবো সেই পয়েন্টটা কিন্তু এখানে আমাকে বসাতে হবে, অর্থাৎ আমি তো এখানটা করে লিখি। এবার আমি যে ফর্মুলা গুলো লিখতে চলেছি সেই ফর্মুলা গুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, মানে সেই ফর্মুলা গুলো যদি মুখস্থ থাকে আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করতে পারবো। ঠিক আছে, কার্টেসিয়ান কার্ভের জন্য সাবট্যানজেন্ট সাবনর্মাল সংক্রান্ত সমস্ত প্রবলেম আমরা সলভ করতে পারবো যদি এই চারটে কোয়েশ্চেন আমাদের, চারটে ফর্মুলা আমাদের একদম মুখস্থ থাকে। এই চারটে ফর্মুলা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতেই হবে এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করতে গেলে। ঠিক আছে, এই চারটে ছাড়া আর কিন্তু বিশেষ কোনো ফর্মুলা এখানে নেই। আচ্ছা, আমরা এখানে প্রথম যে ফর্মুলাটা আসছে সেটা হচ্ছে সাবট্যানজেন্ট, লেন্থ অফ দি সাবট্যানজেন্ট বা শুধু সাবট্যানজেন্ট। তার ফর্মুলাটা হচ্ছে y ডিভাইডেড বাই y1, y ডিভাইডেড বাই y1। এবার যেহেতু আমরা একটা এবি পয়েন্টে করেছি তাই এখানে এবি পয়েন্টটা বসাবো, অর্থাৎ y এবং y1, y ডিভাইডেড বাই y1 করে এক্স ওয়াই দিয়ে একটা এক্সপ্রেশন পাবো, সেখানে আমরা এক্স এর জায়গায় a এবং y এর জায়গায় b বসিয়ে দেবো। ঠিক আছে, y1 মানে কি? y1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি y ডিভাইডেড বাই ডিওয়াই ডিএক্স কে আমরা বলতে চাইছি। এট দি পয়েন্ট ab, ঠিক আছে, এট দি পয়েন্ট ab। তো এখানে যেটা বলার আমার সেটা হচ্ছে, যদি কোনো অঙ্কে কোনো স্পেসিফাইড ইন্ডিকেটেড পয়েন্ট থাকে যে এই পয়েন্টে আমাদের সাবট্যানজেন্ট বার করতে হবে, এই পয়েন্টে সাবনর্মাল বার করতে হবে, সেক্ষেত্রে আমরা এবি পয়েন্টের যে ভ্যালু হবে, ধরলাম 1,2 পয়েন্টে সাবট্যানজেন্ট বা সাবনর্মাল বা লেন্থ অফ ট্যানজেন্ট বা লেন্থ অফ নর্মাল বের করতে হবে। তো সেক্ষেত্রে 1,2 পয়েন্টে আমরা বসাবো এখানে ওয়াই এবং y1 বের করে যে এক্সপ্রেশনটা পাবো সেখানে এক্স এর জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায় 2 বসিয়ে দেবো। কিন্তু আদারওয়াইজ যদি কোনো পয়েন্ট আমাদের স্পেসিফাই করে না দেয়, ইন জেনারেল দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ভিতরের যে এক্সপ্রেশনটা রয়েছে সেটাকেই রাখবো। অর্থাৎ এটা ক্যালকুলেট করে এক্স ওয়াই দিয়ে যা বেরোবে সেটাই রাখবো, সেখানে কোনো ভ্যালু বসানোর আমাদের প্রয়োজনই নেই, কারণ ভ্যালুটা আমরা দেয়নি কোয়েশ্চেনে। ঠিক আছে, এবং মোস্ট অফ দি প্রবলেমে কিন্তু কোনো পার্টিকুলার পয়েন্ট দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র এক্স ওয়াই দিয়ে অ্যান্সার গুলো বেরোবে। ঠিক আছে, আমি বলে রাখছি যদি কোনো পয়েন্ট দেওয়া থাকে তখন কি করবো, আদারওয়াইজ ভিতরটুকুই অ্যান্সার। এবার এই অঙ্কগুলোতে বা এই ফর্মুলা গুলোতে কিন্তু একটা সিমিলারিটি রয়েছে, একটা প্যারিটি রয়েছে, সেটা হচ্ছে আমরা যেমন সাবট্যানজেন্ট মানে ওয়াই বাই ওয়াই ওয়ান, সাব নর্মাল মানে কিন্তু ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। ঠিক আছে, এট এবি ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। একটু গ্যাপ দিয়ে লিখি জিনিসটা, নাহলে একটার উপর উঠে যাচ্ছে। তাহলে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মানে কি? ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মানে হচ্ছে তাহলে আমাদের কাছে ওয়াই ডিভাইডেড বাই, মানে ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে এটা কত? এটা হচ্ছে
ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। তো ওয়াই ওয়ান মানে যেমন ডিওয়াই ডিএক্স, ওয়াই টু মানে ডি টু ওয়াই ডিএক্স টু, এরকম আমরা করেছি। ওয়াই এন মানে হচ্ছে ডিএন ওয়াই ডিএক্স এন, সেরকমই ওয়াই ওয়ান ওয়াই টু দিয়ে লিখছি, ওয়াই ওয়ান দিয়ে, যাতে আমাদের শর্টে মনে থাকা যায়। ঠিক আছে, তাহলে এটার যেমন ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মনে রাখতে হবে, সাব নর্মালের ক্ষেত্রে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মনে রাখতে হবে। ঠিক আছে, এইবার আমরা চলে আসবো হচ্ছে লেন্থ অফ দি ট্যানজেন্ট। লেন্থ অফ দি ট্যানজেন্ট, ট্যানজেন্টের লেন্থ কাকে বলছি, মানে তার ফর্মুলাটা কি, ট্যানজেন্টের লেন্থের ফর্মুলাটা এখানে কি। আচ্ছা, ট্যানজেন্টের যদি লেন্থ বার করি তাহলে এখানে কত রয়েছে, সাব ট্যানজেন্টে ওয়াই বাই ওয়াই ওয়ান, সেটা লিখে দেবো সিম্পলি। লেখার পর পাশে একটা রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, ব্যাস এটুকুনি হচ্ছে ফর্মুলা। ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার। ঠিক আছে, টোটালটা বের করবো অ্যাট এবি পয়েন্ট, অ্যাট দি পয়েন্ট এবি, যেটা পয়েন্টটা থাকবে, আদারওয়াইজ এটা ভিতরেরটুকুই অ্যান্সার। তাহলে কত হলো, ওয়াই ডিভাইডেড বাই ভেঙে লিখলে ডিওয়াই ডিএক্স। তাই এত কিছু যাতে মুখস্থ না রাখতে হয়, ওই জন্য আমরা সহজে ডিওয়াই ডিএক্স না লিখে ওয়াই ওয়ান দিয়ে লিখছি, যাতে আমরা অবশ্যই জানি যে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ওয়াই ওয়ান। ডিওয়াই ডিএক্স কিন্তু আমরা ওয়াই ওয়ান দিয়ে ডিনোট করি। তাহলে এটা লিখতে হবে আমাদের, বড় করে লিখতে হলে। অ্যান্ড লাস্টলি পিএন, পিএন মানে হচ্ছে লেন্থ অফ দি নর্মাল। লেন্থ অফ দি নর্মালের ক্ষেত্রে কি হবে, লেন্থ অফ দি নর্মালের ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাবে হচ্ছে, স্বাভাবিক বুদ্ধিতে আমাদের যেটা মনে হতে পারে সেটা হচ্ছে, এটা যেমন ওয়াই বাই ওয়াই ওয়ান ইন্টু এটা হয়েছে, এবার নিশ্চয়ই ওয়াই ওয়াই ওয়ান ইন্টু এটা হবে, এক্স্যাক্টলি সেটা হবে না। ঠিক আছে, সেটা হবে হচ্ছে ওয়াই ইন্টু জাস্ট ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার। তাই একটু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক। দ্যাট ইজ ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার অ্যাট দি পয়েন্ট এবি। তাহলে এই যে ফর্মুলা কটা আমরা লিখলাম, এই কটা ফর্মুলা কিন্তু আমাদের একদম মুখস্থ রাখতে হবে, একদম অল টাইমের জন্য মনে রাখতে হবে এই চ্যাপ্টারটা করতে গেলে। ঠিক আছে, খুব ইজি একটা পোর্শন হয়ে যাবে জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, আমরা অত ডিওয়াইডিএক্স দিয়ে মনে রাখার দরকার নেই, আমরা ওয়াই ওয়ান দিয়ে মনে রাখবো, তা সহজে কোনো ভুল হবে না, গুলিয়ে যাবে না জিনিসটা, বেশি জটিল করে মনে রাখার দরকার নেই। তাহলে এখানে আমরা আলটিমেটলি যেটা পেলাম, আরেকবার ফর্মুলা গুলো লিখে দিচ্ছি আমি জাস্ট শর্টে, সেটা হচ্ছে লেন্থ অফ সাবট্যানজেন্ট, অ্যাকচুয়ালি কার্টেসিয়ান সাবট্যানজেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু পোলার কার্ভ দিয়ে করছি না। লেন্থ অফ সাব নর্মাল, এটা হচ্ছে লেন্থ অফ জাস্ট ট্যানজেন্ট, এবং লাস্ট ফর্মুলা হচ্ছে লেন্থ অফ নর্মাল। আমরা এতক্ষণ যা পড়লাম, শুধুমাত্র এই চারটে লাইন হচ্ছে তার সামারাইজ। যদি এই চারটে লাইন আমরা মনে রাখতে পারি তাহলে কাজ মিটে যাবে। কি কি, এটা হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ওয়ান, এটা হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, এটা হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, অ্যান্ড দিস ইজ ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার। জাস্ট এইটুকুনি, আর কিচ্ছু লাগবে না আমাদের। এতক্ষণ ধরে যা পড়লাম, যা ছবি আঁকলাম, যা ডেসক্রিপশন দিলাম, যেভাবে ফর্মুলাগুলো লিখলাম, সব যদি আমি ভুলেও যাই, শুধুমাত্র এই চারটে কথা, এই চারটে জিনিস যদি মুখস্থ করতে পারি, আমরা কিন্তু প্রবলেম সলভের দিক থেকে আর কোনো অসুবিধা হবে না এই চ্যাপ্টারের। ঠিক আছে, তো কার্টেসিয়ান কার্ভ সংক্রান্ত। এরপর আমি পোলার কার্ভের জন্য আলাদা করে ফর্মুলা বলবো, কিন্তু তাই জন্য আমরা আগে কার্টেসিয়ানের যেহেতু ফর্মুলাগুলো শিখলাম জানলাম, তো আমরা কার্টেসিয়ান কার্ভ সংক্রান্ত প্রবলেম আগে সলভ করবো, এমসিকিউ গুলো কিন্তু সলভ করে নেবো, তারপর আমি পোলারের দিকে আসছি ওয়ান বাই ওয়ান। তাহলে শুরু করা যাক আজকের ফার্স্ট প্রবলেম দিয়ে।
আচ্ছা, এটা জাস্ট ফর্মুলাটি আমাদের জিজ্ঞাসা করেছে, এর একদম বেসিক কথা, মানে এতক্ষণ ধরে যা শিখলাম তার একটা ফর্মুলাই জিজ্ঞাসা করেছে। The subtangent of the curve y equals to fx at any point, এই যে কথাটা বলছে at any point pxy, তাহলে সেক্ষেত্রে x আর y এর কিন্তু কোনো স্পেসিফিক ভ্যালু বলছে না, মানে সেটা বসাতে হবে না। তো যাই হোক, সাবট্যানজেন্টের ফর্মুলাটা কি? সাবট্যানজেন্ট ফর্মুলা হচ্ছে y বাই y1, সাবনর্মাল কত? y ইন্টু y1, লেন্থ অফ সাবট্যানজেন্ট কত? y বাই y1। আমি ইচ্ছা করেই এতবার করে বলছি যাতে করে একদম দেখেই মুখস্থ হয়ে যায়, চাইলেও যাতে আমরা ভুলতে না পারি, তাই জন্য ইচ্ছা করে একই কথা বারবার করে বলছি, ঠিক আছে, যাতে আমরা সেটা অল টাইমের জন্য মুখস্থ হয়ে যায়, মনে থেকে যায়, ঠিক আছে। তাই এখন যে চ্যাপ্টার গুলো পড়বো, সময় যেহেতু খুব স্বল্প, তাহলে সেটা যাতে ক্লাসের মধ্যেই ভালো করে আমরা রেডি হয়ে যেতে পারে সেইভাবেই করতে হবে, তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি, মানে কনফিডেন্সটা আমাদের থাকবে যে না, এই চ্যাপ্টারটা আমাদের রেডি হয়ে গেছে, ঠিক আছে। আবার সেই চ্যাপ্টারটাকে বারবার করে পড়তে হবে, ক্লাসের পর এই করতে হবে সেই করতে হবে, অনেক কিছু করার কিন্তু আমাদের সেই অর্থে টাইমটা নেই। যতটা সম্ভব আমাদের চেষ্টা করতে হবে ক্লাসের মধ্যে যাতে কম্প্যাক্ট ভাবে জিনিসগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে সাব ট্যানজেন্ট, এটা হচ্ছে সাব নর্মাল, এটা হলো শুধু ট্যানজেন্ট, এটা হচ্ছে শুধু নর্মাল। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? সাব ট্যানজেন্ট চেয়েছে, অনলি সাব ট্যানজেন্ট চেয়েছে, তার মানে সেটা হচ্ছে y ডিভাইডেড বাই y1, y ডিভাইডেড বাই y1, তার মানে অ্যাকচুয়ালি সি অপশনটা কারেক্ট। আর যদি সাব নর্মাল বলতো তাহলে এটা কারেক্ট হতো। তাহলে আমি এই অঙ্কটা করার জন্য কিন্তু এই যে চারটে লাস্ট লাইন লিখে দিয়েছি, তার বাইরে কিন্তু আর কিছু আমাদের দরকার পড়লো না। আচ্ছা, তো এবার নেক্সট প্রবলেম। এবার আমরা একটু ক্যালকুলেটিভ প্রবলেমের দিকে আসি। এটা জাস্ট ফর্মুলা বেসড, আমি ফর্মুলা শেখালাম তাই বললাম, কিন্তু এবার আমরা একটু ক্যালকুলেশনের দিকে আসছি। আচ্ছা, এবার আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে লেন্থ অফ সাব নর্মাল, দি সাব নর্মাল অফ দি কার্ভ y স্কয়ার ইকুয়ালস টু 4x অ্যাট এনি পয়েন্ট। এখানে কিন্তু কোনো আমাদের স্পেসিফিক পয়েন্ট দেয়নি, তাই আমাদের কোনো এ পয়েন্ট বা বি পয়েন্ট বা এবি পয়েন্ট কিছুই বসাতে হবে না, নর্মালি করতে হবে। তাহলে একটা এখানে আমাদের প্যারাবোলা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4x, তার সাব ট্যানজেন্টের আমাদের লেন্থটা বার করতে হবে। তাহলে কার্ভটা কি দিয়েছে? কার্ভটা দিয়েছে হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax। তাহলে একইভাবে আমরা 2 ডেরিভেটিভ করবো, তাহলে 2y ইন্টু y1 ইকুয়ালস টু কত হচ্ছে? 4a। তাহলে y1 ইকুয়ালস টু কত হলো? 4a। অ্যাকচুয়ালি সাব নর্মাল চেয়েছে, অ্যাকচুয়ালি কি চেয়েছে? সাব নর্মাল। তার মানে ফর্মুলা হচ্ছে y ইন্টু y1, জাস্ট y ইন্টু y1, এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাচ্ছি, মানে 2a। তাহলে therefore length of সাবনর্মাল, লেন্থ অফ সাবনর্মাল ইজ ইকুয়ালস টু কত হয়ে যেত? সেটা হয়ে যেত হচ্ছে, সেটা হবে কত? y ইন্টু y1, দ্যাট ইজ, যেহেতু যে কোনো পয়েন্ট, তাই এরকম ব্র্যাকেট করে কোনো পয়েন্ট লেখার আমাদের প্রয়োজন এখানে আর নেই। সেটা কত পেয়েছে? 2a। তাহলে কোন অপশনটা সঠিক? অপশন ডি ইজ কারেক্ট। এটা হচ্ছে অঙ্কটা, জাস্ট এইটুখানি 1-2 লাইনের অঙ্ক। কিন্তু এখানে যদি আমাদের বাই চান্স সাব ট্যানজেন্ট বার করতে বলতে পারতো, বলতোই না, মানে বলতেই পারে সাব ট্যানজেন্ট বার করতে, তো সেক্ষেত্রে আমরা কি করতাম? যদি বাই চান্স বললো সাব ট্যানজেন্টের ভ্যালু কত হবে, তো সাব ট্যানজেন্ট করলে আমাদের সেক্ষেত্রে চলে আসতো y ডিভাইডেড বাই y1, এটা হচ্ছে সাব ট্যানজেন্টের ফর্মুলা। এখন y1 টা আবার কত? y1 টা কত? আমরা এখানে y ইন্টু y1 পেয়েছি, তো উপর নিচে যদি y দিয়ে গুণ করি, ঠিক আছে, আমি এখান থেকে চাইলে y1 টা বার করে নিয়ে এখানে বসাতেই পারতাম, কিন্তু যেহেতু আমি এখানে y ইন্টু y1 বার করেছি, আমি ওই জন্য এখানে উপর নিচে y দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। একটু সব দিকে চোখ কান খোলা রেখে করলে জিনিসগুলো আমাদের যদি সহজভাবে অবজার্ভ করি, তাহলে অনেক কিন্তু তাড়াতাড়ি জিনিসটা এগোবে। আর যদি ওই গদে ধরা একই প্রসেসে আমরা করছি, y1 বার করছি, ভ্যালু বসাচ্ছি, এই করছি সেই করছি, তাতে করে কিন্তু আমাদের টাইমটা অনেকটা নষ্ট হয়ে যাবে। একটা সিম্পল প্রবলেমও যদি আমরা বসে বসে খাটতে থাকি জিনিসটার পেছনে,
অধিক সময় ব্যয় করে ফেলি, যেটা আমাদের দরকার নেই যতটা সময়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্য প্রবলেম সলভ করতে গিয়ে সেখানে কিন্তু টাইমটা কম পড়ে যাবে। যেখানে প্রকৃত টাইমটা দরকার, দেওয়া দরকার, যেটা নিয়ে ভাবতে হবে আমাদের, সেই সময় কিন্তু আমরা সময়টা পাবো না। তাই আমাদের অবশ্যই যেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করতে হবে। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই ওয়াই ওয়ান। ওয়াই স্কোয়ার মিনস কত? 4x। ওয়াই ওয়াই ওয়ান মিনস কত? 2a। ভ্যালু বসিয়ে দিলে কাজ মিটে গেল। তাহলে এটা কত হচ্ছে? 4ax। আর ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মানে হচ্ছে 2a। তাহলে দ্যাট ইজ কত হচ্ছে? উপর থেকে শুধুমাত্র কেটে 2 পড়ে থাকছে উপরে, and x পড়ে থাকছে। তাহলে দিস ইজ দি ভ্যালু অফ সাব ট্যানজেন্ট। এটা সাব নর্মালের ভ্যালু, and this is the value of 2x is the sub tangent। যদিও চাইনি এখানে, যদি বাই চান্স এক্স ইকুয়াল টু এ পয়েন্টে সাব ট্যানজেন্ট কত হবে বলতো, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স এর জায়গায় বসিয়ে দিতাম, 2a পেতাম। ঠিক আছে। বাই চান্স যদি বললো যে কোন পয়েন্টে সাব ট্যানজেন্টের ভ্যালু সাব নর্মালের ভ্যালু সেম, সাব ট্যানজেন্টের ভ্যালু এবং সাব নর্মালের ভ্যালু কোন পয়েন্টে সেম, তো সেক্ষেত্রে আমরা কি করতাম না, সাব ট্যানজেন্ট কোন পয়েন্টে সেম সেটা বার করতে চাইছে। নিজেরাই কোশ্চেন বানাতে পারবো যদি জিনিসগুলোকে আমরা ভালো করে বুঝি। সাব নর্মাল যদি সেম বলে তাহলে সেটা কোন পয়েন্টে বলছে, কোন পয়েন্টে হবে সেটা বার করতে বলছে। তাহলে 2x টা কত হচ্ছে? 2x করে দিলাম। সাব ট্যানজেন্ট সাব নর্মালটা কত? সাব নর্মাল এট এনি পয়েন্ট সেটা কিন্তু 2a। তাহলে 2 ক্যান্সেল আউট করলে x ইকুয়ালস টু a পেয়ে যাচ্ছে। ঠিক আছে। আর যদি যেহেতু পয়েন্টটা চাইছে আমাদের, শুধুমাত্র এক্স এর ভ্যালু না, শুধুমাত্র পয়েন্টটা যদি চাই, সেক্ষেত্রে ওয়াই এর ভ্যালুটাও লাগবে। অবভিয়াসলি ওয়াই এর ভ্যালুটা লাগবে, এবং সেটা কি করে পাবো? কার্ভের মধ্যে এক্স এর জায়গায় a বসিয়ে দেবো। অলসো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x। অলসো এরকম ভাবে লিখি, পুটিং x equals to a in y square equals to 4x। যদি এক্স এর শুধুমাত্র এক্স ইকুয়ালস টু কত সেটা বলাতেই তারা থেমে না থাকতো, তারা গোটা পয়েন্টটাই কোঅর্ডিনেট ওয়াইজ জানতে চাইতো এক্স আর ওয়াই দুটোই কি হবে, সেক্ষেত্রে কি করবো? এক্স এর ভ্যালুটা আমরা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এর মধ্যে বসিয়ে দিলে ওয়াই এর পার্টটাও পেয়ে যাবো, ওয়াইটা কত হবে। তাহলে সেখানে বসালে কত হচ্ছে? সেখানে বসালে হয়ে যাচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 × a × x। এক্স মানে কত সেটা হচ্ছে এই। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a²। এন্ড তার মানে ওয়াই ইকুয়ালস টু কত? ওয়াই ইকুয়ালস টু কিন্তু প্লাস মাইনাস রুট ওভার 4a², প্লাস মাইনাস রুট ওভার 4a², দ্যাট ইজ প্লাস মাইনাস 2a, প্লাস মাইনাস 2a। এখানে একটা কথা বলা ভালো, সেটা হচ্ছে অনেকেই জানেন, আপনারা কি অনেকেই জানো, এবং সেক্ষেত্রে আমরা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এই যে 4a², এখান থেকে আমি লিখলাম যে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস 4a²। এটা কিন্তু সঠিক। অনেকে যেটা করে, কেউ কেউ, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a² মানে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার 4a², দেন তারপরে প্লাস মাইনাস 2a লিখলাম। সেটা সঠিক জিনিস নয়, সেটা কিন্তু সঠিক কথা নয়। বিকজ এই প্লাস মাইনাসটা, এটা লেখার মানে হচ্ছে প্লাস মাইনাসটা এই রুটের ভিতর থেকে বেরিয়ে আসছে, রুটের ভিতর থেকে প্লাস মাইনাস বেরিয়ে আসছে, যেটা একদমই সঠিক নয়। রুটের ভিতর থেকে পজিটিভ ভ্যালুই বেরিয়ে আসে, সেখান থেকে প্লাস মাইনাস ভ্যালু বেরিয়ে আসে না, সেখান থেকে রুটের ভিতর থেকে অ্যাবসলিউট ভ্যালু বেরিয়ে আসে। যদি আমি এখানে প্লাস মাইনাস আগে না দিই, তাহলে এখান থেকে শুধুমাত্র মডিউলাস অফ 2a, দ্যাট ইজ আমরা সেটাকে 2a আকারে কনসিডার করলাম, উইদাউট লস অফ জেনারেলিটি আমরা 2a ধরলাম সেটাকে, কিন্তু সেটা বেরিয়ে আসবে। প্লাস মাইনাস যে সাইনটা, সেটা কিন্তু রুটের আগেই বেরোবে, রুট করার সময়ই আসবে, রুটের বাইরে। রুটের ভিতর থেকে কোনোদিনও প্লাস মাইনাস আসে না। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, খেয়াল আমরা এই সমস্ত জিনিস না রেখেও হয়তো আমরা ভালো নাম্বার পেয়ে যেতে পারি, ভালো স্কোর করতেই পারি, কিন্তু আমরা এই ছোটখাটো বেসিক জায়গায় কোনো রকম যেন খামতি না থাকে আমাদের।
আচ্ছা, যাই হোক, কারণ এখানে যদি আমরা ভুল ভালো মানে এখানে প্লাস মাইনাস শুট করে রুটের ভিতর থেকে নিয়ে আসতাম বা বেরোতো, এরকম কিছু একটা লিখতাম, তাতেও কিন্তু আমাদের অ্যান্সারে কোনো অসুবিধা হতো না, অ্যান্সার সঠিকই হয়ে যেত, কিন্তু ভিতরের ক্যালকুলেশন টেকনিক্যালি রং হয়ে যেত। যাই হোক, তো ওয়াইটা কিন্তু এক্স ইকুয়াল টু এর জন্য ওয়াই এর কিন্তু দুটো ভ্যালু পসিবল, সেটা হচ্ছে +2a অ্যান্ড -2a, তাহলে দে আর ফোর দি রিকোয়ার্ড পয়েন্টস আর একটা পয়েন্ট আমরা বলতে পারছি, তাহলে কত, এক্স এর ভ্যালুটা দু ক্ষেত্রেই a, আর ওয়াই এর ভ্যালুটা একটাতে হচ্ছে 2a অ্যান্ড দি অ্যানাদার ভ্যালু ইজ -2a। এই দুটো পয়েন্টে লেন্থ অফ দি সাবট্যানজেন্ট অ্যান্ড লেন্থ অফ দি সাবনর্মাল বোথ আর সেম। সাবনর্মালটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এখানে সাবনর্মালটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু দিচ্ছে অলওয়েজ 2a, কিন্তু সাবট্যানজেন্টটা আমাদের এক্স ওয়াইজ চেঞ্জ হচ্ছে, বিভিন্ন এক্স এর ভ্যালুতে বিভিন্ন, ফলে এই দুটো পয়েন্টে সাবট্যানজেন্টের যে ভ্যালু পাবো সাবনর্মালের ভ্যালু কিন্তু তার সাথে সেমই বেরোবে। ঠিক আছে, তাহলে কি দিচ্ছে, দি লেন্থ অফ দি সাবট্যানজেন্ট টু দি কার্ভ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস এ হোল কিউব। দি লেন্থ অফ দি সাবট্যানজেন্ট টু দি কার্ভ, কার্ভটা কি দিয়েছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস এ হোল কিউব অ্যাট দি পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ, তার মানে এক্স এর একটা পয়েন্ট বলে দিয়েছে, মানে এক্স এর একটা ভ্যালু বলে দিয়েছে, এই পয়েন্ট, এই ভ্যালুটা কিন্তু বলে দিয়েছে, তার মানে এই ভ্যালুটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে ফর্মুলার মধ্যে, কিন্তু যখন ফর্মুলাটা বের করব তখন কিন্তু y × y1 করে, শুধুমাত্র y/y1 করে ছাড়লে হবে না, সেখানে কিন্তু এক্স এর জায়গায় এ বসাতে হবে, এবং করেসপন্ডিংলি এক্স এর এ ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু কি হচ্ছে সেটাও কিন্তু ওয়াই এর জায়গায় বসাতে হবে। তো আমরা সেগুলো পরে আসছি, আমরা আগে আপাতত সাবট্যানজেন্টটা বার করি। তার জন্য আমাদের ডেরিভেটিভ করতে হবে, তাহলে দিস ইমপ্লাইজ ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে না, 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু, এখান থেকে কত পাচ্ছি ডেরিভেটিভ করলে, 3 ইন্টু এক্স প্লাস এর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ হোল স্কোয়ার, ব্যাস এইটুকুনি পাচ্ছি। তাহলে দিস ইমপ্লাইজ ডি বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু কত না, 3 ইন্টু এক্স প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত, 2y। তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে সেই y1টা, ডি বাই ডিএক্স মানে y1। তাহলে লেন্থ অফ সাবট্যানজেন্ট চাইছে, জাস্ট সাবট্যানজেন্ট, তাহলে দেয়ার ফোর লেন্থ অফ subtangent at x equals to a, length of subtangent at x equals to a is, সেটা কত হবে ফর্মুলাটা, আমি যেহেতু এ পয়েন্টে বার করতে বলছি, তার মানে y/y1, এটা হচ্ছে ট্যানজেন্টের ফর্মুলা সাবট্যানজেন্টের, কিন্তু কোন পয়েন্টে বার করতে বলছে, at x equals to a পয়েন্ট, at x equal to a পয়েন্টে বার করতে বলছে। তাহলে y/y1 এর ভ্যালুটা কোনটা, এটা হচ্ছে আমাদের কাছে y1, তাহলে সেটা নিয়ে বসিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের কাছে কিন্তু y1, তো এই ভ্যালুটা কিন্তু আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে এটা কত না, 3 ইন্টু এক্স প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2y অ্যাট দি পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ। ঠিক আছে, আমরা চাইলে আলাদা করেও ক্যালকুলেশন করে নিই, জাস্ট এক্স ইকুয়াল টু এ লাস্টে বসিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি লিখে করাচ্ছি বলে এভাবে করছি, কিন্তু আমরা এমসিকিউ যখন সলভ করবো তখন কিন্তু জাস্ট মনে মনে বা খাতাতেই y/y1 আলাদা করে বের করে নেবো গ্রাফে, করে সেখানে যেটা বেরোবে সেখানে এক্স এর জায়গায় এই বসিয়ে দেবো। আর যদি ওয়াইটা সেখানে থেকে যায়, ওয়াইটাকে এলিমিনেট করা না যায়, সেক্ষেত্রে ওয়াই এর ভ্যালুটাও কিন্তু বসাতে হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু এর জন্য ওয়াইটা কত হবে সেটা কিন্তু আমাদের কার্ভের মধ্যে বসিয়ে করে নিতে হবে, আমি সেটা একবার বলে দিচ্ছি। কিন্তু এখানে আমাদের সেই সুবিধাটা ওটার দরকার নেই, এখানে শুধুমাত্র এক্স এর ভ্যালু বসালেই কাজটা মিটে যাবে। কি করে মিটছে না, ওয়াইটা উপরে চলে যাচ্ছে, তাহলে 2y² ডিভাইডেড বাই 3 ইন্টু এক্স প্লাস এ,
এখন কার্ভের ইকুয়েশন অনুযায়ী ওয়াই স্কোয়ার ইজ গিভেন বাই এক্স প্লাস এ হোল কিউব, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ হোল কিউব। তাহলে আমরা এখানে যে ওয়াই স্কোয়ারটা পেয়েছি, তাহলে এই ওয়াই স্কোয়ারের জায়গায় কিন্তু আমরা এক্স প্লাস এ হোল কিউব পুট করতে পারি। তাহলে 2 ইন্টু এক্স প্লাস এ হোল কিউব ডিভাইডেড বাই 3 ইন্টু এক্স প্লাস এ হোল স্কোয়ার at x equals to a, পাশে লিখে রাখলাম since the curve is y square equals to x plus a whole cube, সেখান থেকে নিয়ে বসালাম y square এর জায়গায় ভ্যালুটা। ব্যাস, এটাকে জাস্ট সিম্পলিফাই করে নিলেই কাজ মিটে যাচ্ছে আমাদের। কি সিম্পলিফাই করতে হবে না, এখানে রয়েছে হচ্ছে এক্স প্লাস এ হোল কিউব, নিচে এক্স প্লাস এ হোল স্কয়ার, তাহলে একটা এক্স প্লাস এ পড়ে থাকবে উপরে, দুটো কেটেই যাচ্ছে, তাহলে 2 ডিভাইডেড বাই 3 ইন্টু এক্স প্লাস এ at the point x equals to a। একদম আমি কিন্তু ব্রেক করে করে ভেঙে ভেঙে করছি। আমরা পরীক্ষার সময় আমরা যখন জিনিসগুলো অঙ্ক করতে করতে হ্যাবিচুয়েট হয়ে যাব চ্যাপ্টারে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ডাইরেক্ট আমাদের এত স্টেপ করতেই লাগবে না। ঠিক আছে, আমরা ডাইরেক্ট শুধুমাত্র y1টা বার করবো, করে সেখানে এর ভ্যালুটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে হয়ে যেত। কিন্তু আমরা যেহেতু ভেঙে ভেঙে করছি, একদম বুঝে বুঝে করার চেষ্টা করছি, তাই অবশ্যই আমরা এতগুলো স্টেপ করলাম এখানে। এক্স এর জায়গায় এটা বসিয়ে দিলে কত হচ্ছে না, a প্লাস এ, তার মানে হয়ে গেল 2/3 ইন্টু 2a, তার মানে 4a/3, 4a/3 অর্থাৎ 4/3a। তাহলে কোন অপশনটা সঠিক? অপশন বিটা কিন্তু রয়েছে 4/3 ইন্টু a, যেমন অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট অপশন। বোঝা গেছে? প্রবলেমটা বেশ সুন্দর ছিল, সাব ট্যানজেন্ট বার করতে হলো। সেম প্রসেসে আমরা সাব নর্মালও বার করতে পারবো, অসুবিধা কিচ্ছু হবে না। সেম প্রসেসে কিন্তু আমরা যদি বাই চান্স এখানে সাব নর্মাল চাইছে, তাহলে সেক্ষেত্রে কি করবো, আমি ইচ্ছা করে একটু বার করছি এখানে প্রত্যেকটা জিনিস, যাতে করে আমাদের চাইনি কিন্তু আমরা তাও করছি, যাতে করে ফর্মুলা গুলো আমাদের আয়ত্তে আসে। যদি বাই চান্স আমাদের চাই যে লেন্থ অফ দি সাব নর্মাল at x equals to a, তাহলে সেটা কত হবে? লেন্থ অফ সাব নর্মাল at x equals to a is বা ইকুয়াল টু দি ইজ দেওয়ার দরকার নেই, অত ইকুয়ালস টু, সেটা হয়ে যাবে y ইন্টু y1 at x equals to a। তাহলে y ইন্টু y1 মানে কত? y ইন্টু y1 এর ভ্যালু হচ্ছে, এই যে একটু আগে করেছি y1 এর ভ্যালুটা কত করেছি, y1 এর ভ্যালু না 3x প্লাস a হোল স্কয়ার ডিভাইডেড বাই 2y, 3 ইন্টু x প্লাস a হোল স্কয়ার ডিভাইডেড বাই 2y at x equals to a। তাহলে এটা করতে হতো আমাদের, কিন্তু অঙ্কটা হয়ে গেছে, কিন্তু আমরা সবগুলোই চাইছি, এখানে এই কার্ভটা দিয়ে সাবনর্মাল চাইতেই পারে। তাহলে সেটা কত হবে? ওয়াই আর ওয়াই কিন্তু এখানে কেটে গেল, আগে যেমন গুণ করে স্কোয়ার হয়ে গেছিল ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু কেটে যাচ্ছে। এটা কি জাস্ট 3/2 ইন্টু এক্স প্লাস এ হোল স্কোয়ার পড়ে থাকছে at x equals to a, and if we put x equals to a, then we will get 3/2 into a plus a whole square, 3/2 into a plus a whole square পেয়ে যাচ্ছি, that is 3/2 a plus a মানে 2 এর হোল স্কয়ার পেয়ে যাচ্ছি, that is 3/2 into 4 স্কয়ার পেয়ে যাচ্ছি, এবং 2 দিয়ে কাটলে কত হচ্ছে, এখানে 2 পড়ে থাকছে, তার মানে 6 স্কয়ার পেয়ে যাচ্ছি। তাহলে দিস ইজ দি লেন্থ অফ দি সাবনর্মাল at x equals to a, বা সিম্পলি সাবনর্মাল at x equals to a, সেটা হচ্ছে 6 স্কয়ার স্কয়ার পেয়ে যাচ্ছে সাবনর্মালের জন্য। একইভাবে যদি আমাদের বাই চান্স বার করতে বললো যে লেন্থ অফ দি সাবনর্মাল কত হবে, লেন্থ অফ দি নর্মাল, সাবনর্মাল তো বললাম, লেন্থ অফ দি নর্মাল করলে কত হবে, লেন্থ অফ নর্মাল at x equals to a, সেটা কত হবে? তার ফর্মুলা হচ্ছে আমরা আগে লিখে দিয়েছি, y into root over 1 plus y1 square
y ইন্টু রুট ওভার 1 প্লাস y1 স্কোয়ার, মানে y1 মানে dy dx অ্যাট x ইকুয়ালস টু a বার করতে হবে। এবার y1 এর ভ্যালুটা কত? y1 এর যে ভ্যালু সেটা কত, সেটা হচ্ছে 1 প্লাস y1 একটু আগে আমরা করেছি, সেটা হচ্ছে 3, উপর থেকে আমরা নিজেদের করা আছে 3 ইন্টু এক্স প্লাস এ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2y। কিন্তু এটার কিন্তু আবার হোল স্কোয়ার আছে, কিন্তু এটা শুধুমাত্র ভিতরটা শুধুমাত্র y1 এর ভ্যালু, এখানে কিন্তু একটা স্কোয়ার রয়েছে। এই পুরো জিনিসটা অ্যাট এক্স ইকুয়ালস টু এ তে বার করতাম। ঠিক আছে, ওই জন্য এত বড় সড়ো এক্সপ্রেশন আসছে বলে সাবটেনজেন্ট সাবনর্মালটা এখানে দেয়। যদি দিত তাহলে আমরা কি করে করতাম সেটা আমি জাস্ট একটু দেখিয়ে দিই। তো লেন্থ অফ দি নর্মালের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, এখানে আমরা যদি এলসিএম করি এবার ভিতরটাতে, তাহলে এটা অ্যাকচুয়ালি পাচ্ছি 1 প্লাস 9 ইন্টু এক্স প্লাস এ হোল স্কোয়ার তো ছিলই, তার হোল টু দি পাওয়ার 4 হয়ে গেল। হোল টু দি পাওয়ার কত হয়ে গেল? 4, কারণ হোল স্কোয়ার আছে, আর নিচে চলে আসলো হচ্ছে 4y স্কোয়ার at x equals to a। দেন আমরা যদি এলসিএম করি তাহলে কত আসছে? 4y স্কোয়ার প্লাস 9 ইন্টু এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4y স্কোয়ার at x equals to a। আচ্ছা, তাহলে দিস ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু কত হচ্ছে আমাদের কাছে? তাহলে 4y স্কোয়ার, মানে y, এটা রুটের বাইরে বেরিয়ে গেলে 2y হয়ে বেরোবে, ইন্টু রুট ওভার, এবার 4 ইন্টু y স্কোয়ার, y স্কোয়ারের ভ্যালু কত? এটা হচ্ছে এক্স প্লাস এ হোল কিউব, যেমন আগে অঙ্কে মানে আগের কোশ্চেন আমরা বসিয়েছিলাম ওয়াই স্কোয়ারের ভ্যালু সেরকম কার্ভ থেকে দেখি। সেই হচ্ছে আমাদের ফর্ম প্যাটার্নটা এসছে, এখানে জাস্ট এক্স এর জায়গায় জায়গায় আমরা এ বসিয়ে দেবো, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কি বসিয়ে দেবো? এটা বসিয়ে দেবো। তাহলে ওয়াইটা তো ক্যান্সেলই হয়ে যাচ্ছে, বাইরে যে ওয়াইটা রয়েছে, তাহলে এখানে হাফ থাকলো, আর এখানে এক্স এর জায়গায় যদি এ বসিয়েই দিই তাহলে এক্সপ্রেশনটা একটু অতটা ভালো হয়তো আসবে না। 4 ইন্টু এ প্লাস এ হোল কিউব প্লাস 9 ইন্টু এ প্লাস এ হোল টু দি পাওয়ার 4 আসছে, এক্স ইকুয়াল টু যেহেতু বসিয়ে দিচ্ছি বাইরে আর লেখার দরকার নেই। তাহলে কত হচ্ছে? 2 এর হোল কিউব, তার মানে 8 ইন্টু এ কিউব 1/4 রুট ওভার, তার মানে একবারে করে দিচ্ছি 4 4 32 হয়ে যায়। ঠিক আছে, একবারে করবো, একবারে করে দিই 32 এ কিউব প্লাস 9 দুগুণে এখানে হচ্ছে 2a তার আবার পাওয়ারে 4, তার মানে 16 a টু দি পাওয়ার 4, 2 তার পাওয়ারে 4 মানে হচ্ছে 16। তো এখানে চলে আসছে আমাদের কাছে 16 ইন্টু 9 16, 16 ইন্টু 9, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের কাছে? হয়ে যাচ্ছে 9 16, তাই তো? যাই হোক, তাহলে 16 ইন্টু 9 কত হচ্ছে? 6 নং 54, 4 হাতে 5, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখানে তাহলে কত হচ্ছে আমাদের কাছে এখন? এখানে 4 ইন্টু এ প্লাস এ হোল কিউব 9 ইন্টু এ প্লাস এ হোল টু দি পাওয়ার 4, এ প্লাস এ হোল টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2a হোল টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 16 a টু দি পাওয়ার 4। 2 এর হোল টু দি পাওয়ার 4 করলে 16 হয়ে যাচ্ছে। তো সেই 16 এর সঙ্গে এখানে যে 9টা রয়েছে সেটা কিন্তু মাল্টিপ্লাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, 16 ইন্টু 9 কত হচ্ছে? 144। 16 ইন্টু 9 কত? 144। এই যে 16 ইন্টু 9, 16 মানে হচ্ছে 4 ইন্টু 4, আর 9 মানে 3 ইন্টু 3। তাহলে 3 4 12, 3 4 12,
12 স্কোয়ার আলটিমেটলি, তার মানে 144। তো যাই হোক, সেটা আমাদের বড় কথা না, আমাদের গুণটা করে নিয়ে এখানে বসালাম, সেটা হলাম হচ্ছে 144 টু দি পাওয়ার 4, এরকম টাইপের একটা কিছু আসছে, যেখান থেকে শুধুমাত্র একটাই কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এটা কমন নিয়ে বাইরে দিতে পারে। a/4 √32 ইন্টু a। অ্যাকচুয়ালি 32 আর 144 থেকে আরেকটাও, সেটাও কমন নিতে পারি। তো আমি অত জটিলতা বাড়াচ্ছি না, এটা চাইও নি আমাদের, জাস্ট নর্মালি রেখে দিচ্ছি, এরকম কিছু একটা আসবে। ঠিক আছে। তো সাবট্যানজেন্ট সাব নর্মালি লেন্থটা তাও ভালো এসছে, এটা অতটা ভালো আসেনি। আমি আর তাই সাবট্যানজেন্ট মানে শুধুমাত্র লেন্থ অফ দি ট্যানজেন্টের দিকে আর যাচ্ছি না। নিজের একবার ক্যালকুলেশন করে দেখতেই পারি বাড়িতে যে কিরকম প্যাটার্নটা আসছে। ঠিক আছে। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একাডেমি থেকে WBSSC SLST ম্যাথামেটিক্সের 9, 10 এবং 11, 12 এর লাস্ট মোমেন্ট প্রিপারেশন ব্যাচ স্টার্ট হচ্ছে, অর্থাৎ নেক্সট উইক থেকে কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে, এবং খুবই নমিনাল ফিজে, জাস্ট 1000 টাকা নয়, অনলি 500 রুপিসে আমাদের কিন্তু ব্যাচ আপনারা জয়েন করতে পারেন। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে, এখানে অবশ্যই লাইভ এবং রেকর্ডেড অনলাইন ক্লাস রয়েছে, অর্থাৎ আপনারা যদি কোনো ক্লাস কোনো কারণবশত মিস করেন তো তার রেকর্ডেড ভিডিও কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, এবং অবশ্যই ক্লাস নোটস থাকছে এবং মক টেস্টের ব্যবস্থা থাকছে, যাতে করে আপনারা আপনাদের প্রিপারেশনটাকে ঠিক কতটা হয়েছে নিজেদের যাচাই করে নিতে পারেন, তার জন্য কিন্তু মক টেস্টেরও ব্যবস্থা থাকছে, এবং নট অনলি মক টেস্ট, তার সমস্ত ডাউট আপনারা ক্লিয়ার করে দেওয়া হবে। ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে 100% সিলেবাস আমরা কভার করবো, এটা হচ্ছে আমাদের গ্যারান্টি অবশ্যই, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কনসেপ্টের সাথে এবং প্র্যাকটিসের সাথে, এমসিকিউ প্র্যাকটিসের সাথে কিন্তু কভার করব, যাতে করে আপনারা অনেক বেশি কনফিডেন্ট থাকেন যে না, এই টপিকের উপর যা কোয়েশ্চেনই পরীক্ষা আসবে সেটা আমরা অ্যাটেন্ড করে আসতে পারবো। ঠিক আছে। তো নিজেদের প্রিপারেশনকে একটি সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে নিয়ে যেতে, এবং এই লাস্ট সময় এত অল্প মিনিমাম সময় নিজেদের ম্যাক্সিমাম প্রিপারেশনের জন্য, এবং নিজেদের প্রিপারেশনকে অনেক বেশি স্ট্রং এবং স্মুথলি নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং এত বছর পর যে পরীক্ষাটা হতে চলেছে সেটার সুযোগটাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য কিন্তু আজই জয়েন করুন, আজই যোগাযোগ করুন আমাদের এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই নাম্বারে আমরা খুব সিম্পলি আপনারা জয়েন করতে পারবেন, সেটা হচ্ছে জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নিজেদের নাম এবং কোন ব্যাচে, অর্থাৎ 9, 10 বা 11, 12 কোন ব্যাচে আপনারা জয়েন করতে চান সেটা লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমরা অবশ্যই আপনাদের রেসপন্স করে দেব, এবং কিভাবে নেক্সট আপনারা ব্যাচ জয়েন করতে পারবেন সেটা আমরা সেখানেই জানিয়ে দেবো। ঠিক আছে। তো চলা যাক নেক্সট আমাদের লেকচারে যেটা হচ্ছিল। আচ্ছা, নেক্সট আমাদের এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে আগের অঙ্কটার মতোই, সেখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস এ হোল কিউব ছিল, এখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস 2 হোল কিউব রয়েছে, অর্থাৎ এর জায়গায় 2 রয়েছে। আগের অঙ্কটাতে এর জায়গায় জাস্ট 2 এখানে রয়েছে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দিচ্ছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 প্লাস এক্স তার হোল কিউব। তাহলে দিস ইমপ্লাইজ, অর্থাৎ আমরা যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2y ইন্টু ডিওয়াই ডিএক্স equals to 2 plus 3 into 2 plus x এর হোল স্কোয়ার। এটা হচ্ছে ডিফারেন্সিয়েট করলে আসছে। তাহলে এরকম যদি ডিফারেন্সিয়েট করলে হয়, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ডিওয়াই ডিএক্স বা ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, যে কোনো ভাবে লিখতে পারি, কোনো অসুবিধা আমাদের নেই। আমরা লিখতেই পারি এটাকে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু 3/2। ইচ্ছা করে অঙ্কটা একবার নতুন করে করছি, কারণ আগেরটাতে যে ভ্যালুগুলো আমরা চেয়েছিল বা যে ভ্যালুগুলো আমরা পেয়েছিলাম সেটা কিন্তু এক্স ইকুয়ালস টু এর জন্য, আর এখানে কিন্তু এই অঙ্কটাতে অ্যাট এনি পয়েন্ট সাবনর্মাল সাবট্যানজেন্টের কথা বলছে, তার মানে এক্স ওয়াই দিয়েই অ্যান্সারটা থাকবে। তাই আমাদের কিন্তু আগের অ্যান্সারটা নিলে হবে না, যে আগের অ্যান্সারে কিন্তু আমরা এ দিয়ে দিয়ে বসিয়েছিলাম, কারণ কোয়েশ্চেনে এক্স ইকুয়াল টু এ তে ভ্যালু কত হবে এগুলোর সেটা চেয়েছিল। তো যাই হোক, ওয়াই ইন্টু ওয়াই ওয়ান ইকুয়ালস টু এটা আমরা পাচ্ছি, তাহলে দেয়ার ফোর, তাহলে এটাই আমাদের ওয়াই ইন্টু ওয়াই ওয়ানটাই হচ্ছে সাব নর্মাল। তাহলে সাব নর্মাল ইকুয়ালস টু ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, যেহেতু অ্যাট এনি পয়েন্ট তাই কিছু লেখার দরকার নেই, এরকম ভাবে কিছু লেখার দরকার নেই। সেটা কত হচ্ছে না, 3/2 ইন্টু 2 প্লাস এক্স এর হোল স্কোয়ার।
আর অপরদিকে সাব ট্যানজেন্ট যদি বলি, সাব ট্যানজেন্ট, তাহলে সেটা কত হবে? সেটা হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ওয়ান, অ্যান্ড দিস গিভস ওয়াই ডিভাইডেড বাই, আমরা যেহেতু ওয়াই ইন্টু ওয়াই ওয়ান এর ভ্যালুটা আমরা এখানে পেয়েছি, ওয়াই ইন্টু ওয়াই ওয়ান এর ভ্যালুটা যেহেতু পেয়েছি, আমরা কি করছি না উপর নিচে ওয়াই দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে একটু, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই ওয়াই ওয়ান। তাহলে ওয়াই স্কোয়ার মানে কত? ওয়াই স্কোয়ার মানে টু প্লাস এক্স এর হোল কিউব, ওয়াই স্কোয়ার মানে টু প্লাস এক্স এর হোল কিউব কোয়েশ্চেনে দেওয়া আছে। অ্যান্ড ওয়াই ইন্টু ওয়াই ওয়ান এর ভ্যালু হচ্ছে 3/2 ইন্টু টু প্লাস এক্স এর হোল স্কোয়ার, এটা আমরা বের করে নিয়েছি। তাহলে সেগুলো বসিয়ে দেবো। টু প্লাস এক্স এর হোল কিউব ডিভাইডেড বাই 3/2 ইন্টু টু প্লাস এক্স এর হোল স্কোয়ার, তার মানে কত আসছে না 2/3, 2/3, যেহেতু নিচে রয়েছে উল্টে গিয়ে 2/3 হচ্ছে, অ্যান্ড এটা একটা কেটে যাচ্ছে, তাহলে জাস্ট টু প্লাস এক্স এর টু প্লাস এক্স পড়ে থাকছে। এবার আমাদের বলতে চাইছি এই যে সাব নর্মাল ব্যাপারটা রয়েছে সেটা কার সঙ্গে ভ্যারি করছে? সাব নর্মালটা সাব ট্যানজেন্টের সঙ্গে ভ্যারি করছে, সাব ট্যানজেন্টের সঙ্গে মানে ডাইরেক্টলি সাব ট্যানজেন্টের সঙ্গে ভ্যারি করছে, নাকি সাব ট্যানজেন্টের স্কোয়ারের সাথে ভ্যারি করছে, কিংবা কিউবের সাথে ভ্যারি করছে, কিংবা স্কোয়ার রুট অফ সাব ট্যানজেন্টের সঙ্গে ভ্যারি করছে? কার সাথে করছে সেটা আমরা কি করে বুঝবো? সেটা কি করে বুঝবো? কিছুই না। সাবনর্মাল যদি এরকম হয় তাহলে সাব ট্যানজেন্ট আবার এরকম, তাহলে আমরা একটা কাজ তো করতেই পারি, সাব ট্যানজেন্টে যদি স্কোয়ার করি, এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা স্কোয়ার করে দিই। সাব ট্যানজেন্টের স্কোয়ার করলে তাহলে কত আসছে? সাব ট্যানজেন্টের স্কোয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি 2/3, তার মানে হচ্ছে 4/9 স্কোয়ার করলে, আর এটা হয়ে গেল টু প্লাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে দিস ইমপ্লাইজ, এখান থেকে তাহলে আমরা এবার সাব নর্মাল বাই সাব ট্যানজেন্টের স্কোয়ার করলেই আমরা বুঝতে পারবো যে কি অ্যান্সার আসছে। তাহলে দেয়ারফোর সাব নর্মাল, যেহেতু সাব নর্মাল কার সাথে ভ্যারি করছে সেটা চাইছে, তাই আমি সাব নর্মালকে এখানে উপরেই রাখছি, ডিভাইডেড বাই সাব ট্যানজেন্টের স্কোয়ার। সেটা কত হচ্ছে? সাব নর্মালটা আমরা পেয়েছিলাম হচ্ছে 3/2, এটা হচ্ছে সাব নর্মাল, ঠিক আছে, 3/2 ইন্টু টু প্লাস এক্স এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটা হচ্ছে 4/9 ইন্টু টু প্লাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে আমাদের কি কি কেটে যাচ্ছে? এই টু প্লাস এক্স এর হোল স্কোয়ার কেটে যাচ্ছে, কেটে কি কি পড়ে থাকছে না 3/2 ইন্টু 9/4, দ্যাট ইজ 27/8। তো যাই পড়ে থাকছে না কেন সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু পড়ে থাকছে। আর যখন সামথিং এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়ে যায় তখন কিন্তু আমরা বলতেই পারি যে এক্স ভ্যারিজেস ওয়াই, কারণ এক্স ভ্যারিজেস ওয়াই হলে সেখান থেকে আমরা কি লিখতে পারি না এক্স ইকুয়ালস টু কে ওয়াই। তাহলে সেটাই যদি হয় তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কত? কে, হুইচ ইজ এ কনস্ট্যান্ট। তার মানে এই যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা ইফ অ্যান্ড অনলি ভাবে বলতে পারি, এক্স বাই ওয়াই যদি কনস্ট্যান্ট হয় তাহলে এক্স ভ্যারিজেস ওয়াই, আবার এক্স ভ্যারিজেস ওয়াই হলে আমরা তো একটা এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্টই পাচ্ছি। তাহলে যেহেতু সাবনর্মাল ডিভাইডেড বাই সাবট্যানজেন্টের স্কোয়ার করে আমরা কনস্ট্যান্ট পেয়েছি, তাহলে সেখানে আমরা অবভিয়াসলি বলতেই পারি যে সাবনর্মাল ইজ প্রপোর্শনাল টু, সাবনর্মাল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাবট্যানজেন্ট স্কোয়ার, সাবনর্মাল ইজ প্রপোর্শনাল টু সাবট্যানজেন্টের স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা চলে আসি এবার, তাহলে স্কোয়ার রুট অফ সাবটেনজেন্ট একদমই নয়, কিউব নয়, শুধু সাবটেনজেন্ট নয়, স্কোয়ার অফ দি সাবটেনজেন্ট, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, প্রবলেমটা বেশ ভালো ছিল। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। এই হচ্ছে অ্যান্সারটা।
আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে সেটাও একই রকম টাইপের। সেখানটা দেখে কি বলছে, দি সাবটেনজেন্ট ফর দি কার্ভ y ইকুয়ালস টু a টু দি পাওয়ার x, সাবটেনজেন্ট ফর দি কার্ভ y ইকুয়ালস টু a টু দি পাওয়ার x, এটা হচ্ছে কার্ভের ইকুয়েশনটা। তাহলে সাবটেনজেন্ট কত হবে? এই ইকুয়েশনটার জন্য সাবটেনজেন্ট কত হবে আমরা y1 বার করবো আগে। তাহলে y1 বা dy dx করলে কত হচ্ছে, dy dx ইকুয়ালস টু করলে চলে আসছে হচ্ছে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ সেটা কত হয়, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয় হচ্ছে a টু দি পাওয়ার x log a। ঠিক আছে, আশা করি সবার ফর্মুলাগুলো মুখস্থ আছে, কারণ আমাদের ডেরিভেটিভের ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি এ টু দি পাওয়ার এক্স এর একটা ফর্মুলা রয়েছে। ই টু দি পাওয়ার এক্স যেমন শুধু কি হয়, শুধু ই হয়ে যায়, শুধু ই টু দি পাওয়ার এক্সই হয়ে যায়। এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ বলে কিন্তু এ টু দি পাওয়ার এক্স সাথে একটা লগ এ আসে, অ্যাকচুয়ালি ই এর ক্ষেত্রেও আসে, কিন্তু লগ ই যেহেতু ওয়ান তাই আমরা সেটা বুঝতে পারি না। যাই হোক, তো ওয়াই ওয়ান সমান এটা পাচ্ছি, তার মানে ওয়াই ওয়ান সমান পেয়ে যাচ্ছি লগ এ, তো যা আছে আছে, আর এ টু দি পাওয়ার এক্স, এই যে এ টু দি পাওয়ার এক্স দিস ইজ কিন্তু ওয়াই, দিস ইজ আওয়ার ওয়াই। তাহলে দেয়ার ফোর ওয়াই ওয়ান ইকুয়ালস টু লগ এ ইন্টু ওয়াই পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমাদের এবার সাব ট্যানজেন্ট বার করতে হবে। তাহলে দেয়ার ফোর সাব ট্যানজেন্ট ইকুয়ালস টু কত, সাব ট্যানজেন্ট ইকুয়ালস টু কত, ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই, ওয়াই ওয়ান মানে কত লগ এ, সরি 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 সরি, তাহলে সাব ট্যানজেন্ট ইকুয়ালস টু কত, ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ওয়ান, ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে ওয়াই, আপাতত ওয়াইটা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের, ওয়াই ওয়ানটাকে শুধু লিখে দিই লগ এ ইন্টু ওয়াই। তাহলে ওয়াই আর ওয়াই কিন্তু কেটেই গেল, তার মানে কত হয়ে যাচ্ছে ওয়ান বাই লগ এ। তাহলে ওয়ান বাই লগ এ যদি হয়ে যায়, তার মানে এটা যেহেতু কনস্ট্যান্ট, লগ এটাও কনস্ট্যান্ট, ওয়ান বাই লগ এটাও কনস্ট্যান্ট, তার মানে সাবট্যানজেন্ট কিন্তু একটা কনস্ট্যান্ট হয়ে গেল। দ্য সাবট্যানজেন্টের যে লেন্থ সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট লেন্থ হয়ে যাবে। সেটা কিরকম লেন্থ হয়ে যাবে, না কনস্ট্যান্ট লেন্থ হয়ে যাবে, অর্থাৎ অপশন ডি ইজ কারেক্ট। কারণ ইজ লগ এ তো নয়, সাবট্যানজেন্ট হচ্ছে ওয়ান বাই লগ এ। ঠিক আছে, শুধু লগ এ হলে হয়ে যেত, কিন্তু এটা সাবট্যানজেন্টটা কিন্তু ওয়ান বাই লগ এ, তো সিটা সঠিক নয়। যদি শুধু লগ এ বেরোতো তাহলে কিন্তু সিটাই সঠিক হতো। ঠিক আছে, হয়েছে এতটা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। এখানেও কার্ভটা কিছুটা ওরকমই রয়েছে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই বি, দেন দি ফলোইং হুইচ অফ দি ফলোইং ইজ ট্রু। তাহলে সাবট্যানজেন্ট কি কি চাইছে, সাবট্যানজেন্ট, সাবট্যানজেন্ট, সাবনর্মাল, সাবনর্মাল, তো সাবট্যানজেন্টের কথা চাইছে। ঠিক আছে, সাবট্যানজেন্টের কথা চাইছে এখানে। তাহলে সাবট্যানজেন্ট মানেটা কি হচ্ছে, আরেকটা কথা লিখেছি সেটা হচ্ছে এখানে যে সাবট্যানজেন্টটা কার সাথে ভ্যারি করছে, সাবট্যানজেন্টটা কার সাথে ভ্যারি করছে বা সাবনর্মালটা কার সাথে ভ্যারি করছে। তো তার জন্য আমরা আগে ডিওয়াই ডিএক্সটা তো অবশ্যই বার করতে হবে। সেটা কত, এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই বি, মানে হচ্ছে এটা কনস্ট্যান্ট হিসেবে থাকলো, ই টু দি পাওয়ার এক্স বাই বি এর ডেরিভেটিভ করলে একটা ওয়ান বাই বি আসবে টুগেদার উইথ ই টু দি পাওয়ার এক্স বাই বি। দিস ইমপ্লাইজ ডিওয়াই ডিএক্স মানে আমরা ওয়াই ওয়ানই লিখছি, আর বাকি যে ই টু দি পাওয়ার এক্স বাই বি দিস ইজ আওয়ার ওয়াই। তাহলে এবার চলে আসি সাব ট্যানজেন্টের ক্ষেত্রে, তাহলে দেয়ার ফোর, তাহলে সাব ট্যানজেন্টটা কিভাবে ভ্যারি হচ্ছে আর সাব নর্মালটাই বা কিভাবে ভ্যারি করছে। দেয়ার ফোর সাব ট্যানজেন্ট ইকুয়ালস টু হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ওয়ান, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ওয়াই ডিভাইডেড বাই যদি ওয়াই ওয়ান করি,
তাহলে ওয়াইটা ওয়াই এর মতো থাকলো, আর এ ডিভাইডেড বাই বি ইন্টু ওয়াই, এটাই তো ওয়াই ওয়ান এর ভ্যালু। তাহলে ওয়াই আর ওয়াই কিন্তু কেটেই গেল, তাহলে পড়ে থাকলো হচ্ছে বি বাই এ, জাস্ট অনলি বি বাই এ। সাবট্যানজেন্ট যেটা, সেটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেল। এইটাতে আমরা কিন্তু সঠিক অ্যান্সার নয়, কারণ এখানে সাব নর্মাল ইজ কনস্ট্যান্ট, তার মানে সাবট্যানজেন্ট ইজ কনস্ট্যান্ট। তাহলে সাবটেনজেন্ট যেহেতু কনস্ট্যান্ট হয়েই গেল, সে কিন্তু অন্য কারোর সঙ্গে ভ্যারি করবে না, তাহলে সাবটেনজেন্ট ইজ স্কোয়ার অফ দি অর্ডিনেট, স্কোয়ার অফ দি অর্ডিনেট। এরকম তার মানে সঠিক নয় এটা, কারণ কারোর সঙ্গে ভ্যারি করবে না, ওটাও স্কোয়ার অফ দি অর্ডিনেট নয়। স্কোয়ার অফ দি অর্ডিনেট মানে হচ্ছে ওয়াই স্কোয়ারের সাথে আসতো, মানে সাবটেনজেন্ট ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার হতো। দুটো কথা আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, যেখানে ওয়াইটাকে বলা হয় অর্ডিনেট এবং এক্সটাকে বলা হয় অ্যাবসিসা। ঠিক আছে, এক্স ইজ কল্ড অ্যাবসিসা অ্যান্ড ওয়াই ইজ কল্ড অর্ডিনেট। তাহলে প্রথম অপশনটার মানে হচ্ছে সাবটেনজেন্টের ভ্যালুটা ওয়াই অর্ডিনেটের স্কোয়ার, স্কোয়ার অফ দি অর্ডিনেট বেরোনো মানে হচ্ছে সাবটেনজেন্ট ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বেরোনো উচিত ছিল। কিন্তু এখানে কিন্তু সাবটেনজেন্ট ইকুয়ালস টু কনস্ট্যান্ট বেরিয়েছে, কোনো ওয়াই স্কোয়ার বা অন্য কিছু বেরোয়নি, ফলে প্রথম অপশনটাতে রং। সেকেন্ডটা, সাবটেনজেন্ট ভ্যারিজ অ্যাজ দি অর্ডিনেট, তার মানে সাবটেনজেন্টটা শুধুমাত্র ওয়াই এর সঙ্গে ভ্যারি করবে, সেটাও রং। কনস্ট্যান্ট হয়ে গেছে, এবার ভ্যারি কি করে করবে? কনস্ট্যান্ট যেখানে হয়ে গেছে সে তো আর ভ্যারি করবে না, তার মানে সেকেন্ডটাও রং। ঠিক আছে, আর লাস্টলি দি সাবনর্মাল ভ্যারিজ অ্যাজ দ্য স্কোয়ার অফ দি অর্ডিনেট অ্যান্ড সাবনর্মাল ইজ কনস্ট্যান্ট। তার মানে এটুকুনি বুঝতে পারছি যে এই দুটোর মধ্যে কেউ একজন সঠিক হবে, এই দুজনের মধ্যে কেউ একজন সঠিক হবে। ঠিক আছে, দুজনই সঠিক হতে পারবে না, বিকজ এটা আমাদের সিঙ্গেল অপশন কারেক্ট এমসিকিউ গুলো, ফলে দুইজনই সঠিক হতে এখানে পারবে না। কিন্তু কোনটা সঠিক হবে সেটা সাবনর্মালটা না বার করলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো তাই জন্য আমাদের এবার সাবনর্মালটা বের করতে হবে। সাবনর্মাল মানে হচ্ছে তাহলে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, ওয়াইটা ওয়াই এর মতো থাকলো, আর ওয়াই ওয়ানটা কত, এ বাই বি ইন্টু ওয়াই, তাহলে দিস ইমপ্লাইজ এ বাই বি ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এরকম যদি হয়ে যায় তাহলে দিস ইমপ্লাইজ, এটা মানে কনস্ট্যান্ট এ বাই বিটা কত, এ বাই বিটা কনস্ট্যান্ট, কিন্তু তার সাথে কি গুণ হচ্ছে না ওয়াই স্কোয়ার, কনস্ট্যান্ট ইন্টু ওয়াই স্কোয়ার। আর যখনই কনস্ট্যান্ট ইন্টু ওয়াই স্কোয়ার চলে আসলো, তার মানে সাবনর্মালটা ওয়াই স্কোয়ারের সঙ্গে ভ্যারি করছে। সাবনর্মালটা কি করছে, ভ্যারি করছে কার সাথে, ওয়াই স্কোয়ারের সাথে, অর্থাৎ ওয়াই মানে আবার কি অর্ডিনেট, ওয়াই মানে কি বললাম অর্ডিনেট। তাহলে সাবনর্মাল ভ্যারিজ অ্যাজ দ্য স্কোয়ার অফ দি অর্ডিনেট, তার মানে অপশন সি ইজ কারেক্ট। যেহেতু স্কোয়ার অফ দি অর্ডিনেটের সঙ্গে ভ্যারি করছে, তার মানে সাবনর্মাল নিশ্চয়ই কনস্ট্যান্ট নয়। বোঝা গেছে? তাহলে আমাদের এটা পাওয়া যাচ্ছে শেষ পর্যন্ত সাবনর্মালটা কোঅর্ডিনেটের সঙ্গে, মানে ওয়াই অর্ডিনেটটার সাথে ভ্যারি করছে। হ্যাঁ, হচ্ছে। লেখা হয়েছে সবার? যে নেক্সট কোয়েশ্চেনে চলে আসি আমরা। আচ্ছা, নেক্সট যেটা দিয়েছে সেটা হচ্ছে সাম অফ দি ট্যানজেন্ট এন্ড সাম অফ দি, মানে অ্যান্ড সাব ট্যানজেন্ট, ট্যানজেন্ট অ্যান্ড সাব ট্যানজেন্টের যে লেন্থ, সাম অফ দি ট্যানজেন্ট এবং সাব ট্যানজেন্ট বলতে লেন্থ অফ দিস ট্যানজেন্ট অ্যান্ড সাব ট্যানজেন্ট at any point of the curve e to the power y by a equals to x square minus y square, কার সাথে ভ্যারি করছে সেটা আমাদের চাইছে।
এটাকে জাস্ট ডেরিভেটিভ করতে হবে আগে। তো এটা ডেরিভেটিভ করার ক্ষেত্রে আমি বলবো লগ নিয়ে করাটা বেশি সুবিধাজনক। লগ নিয়ে করলে বেশি বেটার হবে এটাকে ডেরিভেটিভ করাটা। তো যদি লগ নিয়ে করি তাহলে লগ অফ, আমি একটু ভেঙে ভেঙে করছি, ডাইরেক্ট লিখতেই পারতাম কিন্তু একটু ভেঙেই করি, সমান লগ অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে লগের ক্ষেত্রে পাওয়ারটা আগে চলে আসে, তাহলে ওয়াই ডিভাইডেড বাই এ লগ ই। আর লগ ই এর ভ্যালু কিন্তু অলওয়েজ ওয়ান ক্যালকুলাসে, বিকজ এখানে আমাদের বেসে ই আছে এখানটাতে। তাই ই বেস ই, তার মানে সেটা কত হচ্ছে, ওয়ানই হবে। তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি, ওয়াই বাই এ ইন্টু ওয়ান, এটা ওয়ান, লগ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হবে না, এ লগ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। তাহলে ওয়াই এর প্যাটার্নটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ফলে আমাদের অঙ্কটা করতে একটু সুবিধা হবে। ওয়াই এর প্যাটার্নটা কিন্তু পেয়ে গেলাম, আর যদি ই টু দি পাওয়ার ওয়াই বাই এ রাখি সেক্ষেত্রে কিন্তু ওয়াইটা পেতে আমাদের অসুবিধা হবে। এবার ডেরিভেটিভ করব। এবার আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিফারেন্সিয়েট করলে আমরা পেয়ে যাচ্ছি ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু লগ সামথিং, তার ডেরিভেটিভ হচ্ছে নিচে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যেহেতু এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এর জন্য হলো জিনিসটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এর ডেরিভেটিভ করতে হবে ইন্টু করে চেন রুলের জন্য। সেটা করলে কত আসবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স মাইনাস এ স্কোয়ার ডেরিভেটিভ জিরো, বিকজ কনস্ট্যান্ট। তার মানে পেয়ে যাচ্ছি টু এ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। ঠিক আছে, এইবার varies as the square of the ordinate, reciprocal of the ordinate, reciprocal of the square of the ordinate and product of the ordinates। তো তার জন্য আমাদের আগে যাই করি না কেন সবে ডিআই ডিএক্স বেরোলো, আমাদের কি করতে হবে, ট্যানজেন্টের লেন্থ অ্যান্ড দি লেন্থ অফ সাব ট্যানজেন্ট সেটা বার করতে হবে, করে সেটাকে সাম করতে হবে, করে কিন্তু আবার সেটাকে সামও করে দিতে হবে। আচ্ছা, এখানে একটা কাজ করা যায় যদি একটু শর্ট করতে চাই, তাহলে টু এক্স, আর কোয়েশ্চেন থেকে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই বাই এ, ই টু দি পাওয়ার ওয়াই বাই এ, যেটাকে আমরা লিখতেই পারি টু এ এক্স ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই এ। নাও তাহলে সাব ট্যানজেন্ট ইকুয়ালস টু কত হচ্ছে, লেন্থ অফ সাব ট্যানজেন্ট, সেটার ফর্মুলা কি, সেটার ফর্মুলা হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ওয়ান। ওয়াইটা কত, ওয়াইটা কত ওয়াই রাখছি, কিন্তু ওয়াই ওয়ানটা কত, ওয়াই ওয়ানটা হচ্ছে এটা, মানে টু এ এক্স ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই এ, and this gives y divided by, মানে উপরে যদি এটাকে নিয়ে নিই তাহলে y ই টু দি পাওয়ার y বাই এ, এটা হয়ে গেল আমাদের কাছে সাব ট্যানজেন্টের লেন্থ। এবার সাব ট্যানজেন্ট না লিখে শুধু যদি ট্যানজেন্টের লেন্থ নিতাম তাহলে তার ফর্মুলাটা কি হতো, বা সেটা তার অ্যান্সারটাই বা কি হতো, লেন্থ অফ ট্যানজেন্ট, জাস্ট অনলি ট্যানজেন্ট, এটা কত না ওয়াই বাই ওয়াই ওয়ান, অর্থাৎ লেন্থ অফ দি সাব ট্যানজেন্টটি, তার সাথে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার। তার মানে সেটা কত, ওয়াই বাই ওয়াই ওয়ানটা নিয়ে সমস্যা নেই, সেটা এটাই হবে। কিন্তু এটা নিয়ে আমাদের আলাদা করে এক্সট্রা গুণ করতে হবে তার সাথে। ওয়াই ওয়ান স্কোয়ার মানে কত, ওয়াই ওয়ান বলতে আমরা কত পেয়েছি, এইটা, এটা হচ্ছে ওয়াই ওয়ান এর ভ্যালু, এই যে, তো সেটার আবার স্কোয়ার, মানে টু এ এক্স ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই এ, এটা আবার স্কোয়ার। ঠিক আছে, প্রশ্নটা আমাদের এরকম আসছে। এবার এরকম যদি আসে তাহলে এখানে আমরা কি করতে পারি, একটু খাটনির অঙ্ক হয়ে যাচ্ছে, এটা এমসিকিউ এর জন্য যথেষ্ট
বেশি ক্যালকুলেশন আসছে, কিন্তু আমাদের একটু অতিরিক্ত ক্যালকুলেশনের অঙ্ক করলে আমাদের কিন্তু এমসিকিউ যখন পরীক্ষায় দেখবো তখন কিন্তু আমাদের সেটা সহজ লাগবে। এখানে 2ax রুট ওভার, এটাকে আমরা যদি নিচে লিখি এরকম ভাবে যে 2x এর হোল স্কোয়ার আসছে, তার মানে 4 স্কোয়ার x স্কোয়ার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই এ তার আবার হোল স্কোয়ার, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই এ তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 1/e⁻y/a তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে e⁻2y/a। জিনিসটা এরকম আসবে, অ্যাকচুয়ালি আমাদের এটা লেখারই দরকার নেই, আমরা যদি স্কোয়ার ফর্মেই রাখবো তাহলেই সুবিধা হবে। e⁻y/a তার হোল স্কোয়ার আসছে। ঠিক আছে, এবার যদি আমরা সেটাকে এলসিএম করে নিই, ঠিক আছে, এবার যদি সেটাকে আমরা এলসিএম করে নিই তাহলে কি আসছে, তাহলে দিস ইকুয়াল টু y ইন্টু e⁻y/a ডিভাইডেড বাই 2x ইন্টু রুট ওভার, এটা হয়ে গেল e⁻y/a পুরোটার হোল স্কোয়ার প্লাস 4 × স্কোয়ার x স্কোয়ার ডিভাইডেড বাই e⁻y/a এর কিন্তু হোল স্কোয়ার চলে আসছে। তার মানে সেটা যদি বাইরে চলে আসে রুটের বাইরে, তার মানে y ইন্টু e⁻y/a ডিভাইডেড বাই 2ax, আর এটা যেহেতু স্কোয়ার আছে বা রুট আছে, তার মানে বাইরে যখন আসছে শুধুমাত্র e⁻y/a হয়ে থাকছে, এবং নিচে যেহেতু আছে তো নিচেই থাকছে। কিন্তু এইখানে একটা সুন্দর ব্যাপার আমরা অবজার্ভ করতে পারছি, সেটা হচ্ছে e⁻y/a যার ভ্যালু হচ্ছে a² x² - a² কোয়েশ্চেন ওয়াইজ, কোয়েশ্চেনে কিন্তু x²-a² দেওয়া আছে কার্ভটার ইকুয়েশনে। তাহলে আমরা যদি এখানে e⁻y/a এর জায়গায় বসিয়ে দিই, আদারওয়াইজ জিনিসটা অনেকটা কঠিন হয়ে রয়েছে, আমরা যেমনি x² - a² বসিয়ে দেবো e⁻y/a এর জায়গায়, তার আবার হোল স্কোয়ার রয়েছে প্লাস 4 × a²x², এটা কিন্তু হুট করে আমাদের কাছে এখন ফর্মুলায় পড়ে যাচ্ছে, আমাদের ছোটবেলায় ফর্মুলা a - b² প্লাস 4ab ফর্মুলায় কিন্তু পড়ে যাচ্ছে, যার ফর্মুলাটা কি হয় না a+b²। তাহলে এখান থেকে e⁻y/a কেটেই গেল, তাহলে y ডিভাইডেড বাই 2x ইন্টু, এটা আমাদের কাছে হয়ে যাচ্ছে কত, এই পোর্শনটা আমাদের কাছে হয়ে যাচ্ছে রুট ওভার x² + a² কারণ a-b² প্লাস 4ab, তাহলে কত হলো y ডিভাইডেড বাই 2ax ইন্টু x² + a² হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের শুধুমাত্র ট্যানজেন্টের লেন্থ, জাস্ট অনলি দি লেন্থ অফ দি ট্যানজেন্ট অফ দি কার্ভ। আর লেন্থ অফ দি সাব ট্যানজেন্ট সেটা তো আমরা আগেই বার করে রেখেছি, সেটা হচ্ছে y ডিভাইডেড বাই 2x ইন্টু e⁻x/a y/a। তাহলে এবার তাদের সাম চেয়েছে, এবার তাদের সাম চাইছে, তাহলে দেয়ার ফোর সাব ট্যানজেন্ট লেন্থ অফ দি সাব ট্যানজেন্ট প্লাস সিম্পলি ট্যানজেন্ট, তো সেই সামটা কত হবে, এটা প্লাস ওই সাব ট্যানজেন্টের যে ভ্যালুটা বেরিয়েছে সেটা, তাহলে y ডিভাইডেড বাই 2ax e⁻y/a, এটা হচ্ছে সাব ট্যানজেন্টের জন্য। আর ট্যানজেন্টটা দেখো আমি বার করলাম y ডিভাইডেড বাই 2ax ইন্টু x² প্লাস a²। ব্যাস, এটাকে এবার সাম করলে কি আসছে আমরা একটু দেখি, সাম করলে কি আসছে, তাহলে দিস ইকুয়ালস টু y ডিভাইডেড বাই 2ax, এটা তো কমনই চলে গেল, e⁻y/a, e⁻y/a এর ভ্যালু হচ্ছে আবার আমাদের কাছে, হোয়াট ইজ দি ভ্যালু অফ e⁻y/a, সেটা হলো x² - a², আর এখানে আমাদের তো x² + a² হয়েই রয়েছে, তাহলে a² কেটেই যাবে, -a² + a² পড়ে থাকবে 2x², কি পড়ে থাকছে না y ইন্টু, তাহলে 2x² ডিভাইডেড বাই 2ax, এটা পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে দিস ইকুয়ালস টু 2 কেটে যাচ্ছে, x² থেকে একটা x কেটে যাচ্ছে, তার মানে xy ডিভাইডেড বাই a পড়ে থাকছে, x ইন্টু y ডিভাইডেড বাই a পড়ে থাকছে। এবার আমাদের একটু অপশনের দিকে আসি, যে অপশনে কি বলতে চাইছে।
তার মানে এখানে লাস্ট অপশনটাই সঠিক, কারণ এক্স ওয়াই এর সঙ্গে ভ্যারি করছে। লাস্ট অপশনটাই তার মানে সঠিক। সিঙ্গেল এক্স বা সিঙ্গেল ওয়াই নয়, আমাদের ভ্যারিটা করছে হচ্ছে এক্স ইন্টু ওয়াই এর সাথে, অর্থাৎ প্রোডাক্ট অফ দি কোঅর্ডিনেটের সঙ্গে ভ্যারি করছে। ঠিক আছে, ওয়াইটা হচ্ছে কোঅর্ডিনেট, এক্সটা হচ্ছে অ্যাবসিসটা, তাদের গুণফলের সঙ্গে কিন্তু ভ্যারি করছে এই সাবট্যানজেন্ট প্লাস ট্যানজেন্ট। তার মানে which is equals to 1 by এটা তো কনস্ট্যান্ট, তার মানে this is varies with the product of coordinates, মানে এক্স ইন্টু ওয়াই এর সঙ্গে ভ্যারি করছে। এই হচ্ছে অঙ্কটা। অঙ্কটা কিন্তু ভালো ছিল, কিন্তু এমসিকিউ এর জন্য একটু বড়, একটু লেন্দি হয়ে গেল, কিন্তু প্রবলেমটা কিন্তু বেশ ভালো ছিল, ক্যালকুলেশনের জায়গাটা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা দেখতেই এত বীভৎস কিছু বা বড় ইতিহাসের মতো লাগছে, কিন্তু আলটিমেটলি এটা সবচেয়ে ছোট অঙ্ক এতক্ষণ পর্যন্ত যা অঙ্ক হয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোট অঙ্ক বলতে পারি এটাকে। বলেছে ফর এনি কার্ভ দি এরিয়া অফ দি রেক্ট্যাঙ্গেল contained by the subtangent and the subnormal equal to the in any point is equal to কার সাথে হবে, সমান। তো সাবট্যানজেন্ট মানে কত? কোনো কার্ভের ইকুয়েশন দিয়ে দেয়নি, তো লাগবেও না আমাদের এখানে। সাবট্যানজেন্ট মানে হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ওয়ান, অ্যান্ড সাব নর্মাল মানে কত? ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। সাব নর্মাল মানে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, অ্যান্ড সাব ট্যানজেন্ট ইজ ইকুয়ালস টু ওয়াই বাই ওয়াই ওয়ান। তাহলে এই দুটো লেন্থকে নিয়ে যে এরিয়াটা তৈরি হবে, যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি হবে, তার এরিয়াটা কত? তাহলে এরিয়া অফ দি রেক্ট্যাঙ্গেল, আমাদের একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে দুটো সাইড, দৈর্ঘ্যটা ধরলাম এ, প্রস্থটা ধরলাম বি। এখন এটা যদি সাবট্যানজেন্ট হিসেবে ধরি, তাহলে সেই সাবট্যানজেন্টের ক্ষেত্রে লেন্থটা কত না ওয়াই বাই ওয়াই ওয়ান, আর বিটা যদি সাবনর্মাল হয় তাহলে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। এই সাবট্যানজেন্ট এবং সাবনর্মালের লেন্থটাকে নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলে সেই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কত হবে, ভিতরের যে এরিয়াটা তৈরি হলো সেই এরিয়াটা আমাদের কত হবে? তাহলে এরিয়ার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা হচ্ছে এ ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এ ইন্টু বি করলে কত হচ্ছে? ওয়াই বাই ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, এই দুটো লেন্থের প্রোডাক্ট। ঠিক আছে, যেহেতু সাবট্যানজেন্ট সাবনর্মাল নিয়ে করেছি, তাহলে সাবট্যানজেন্টের লেন্থ ইন্টু সাবনর্মালের লেন্থ, তার মানে এটা। আর সেখান থেকে ওয়াই ওয়ানটা কেটেই যাচ্ছে, পড়ে থাকছে ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ অর্ডিনেটের স্কোয়ার, স্কোয়ার অফ দি অর্ডিনেট। তার মানে কোন অপশনটা সঠিক? স্কোয়ার অফ দি অর্ডিনেট। এগুলো কিন্তু বেশ সুন্দর, মানে একটু ভাবলেই হয়ে যাবে, কিন্তু আমাদের ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলোর বাইরে বিশেষ কিছু লাগছে না। মেনলি সাবটেনজেন্ট এবং সাবনর্মালের ফর্মুলাটাই লাগছে, শুধু লেন্থ অফ দি ট্যানজেন্ট বা শুধু লেন্থ অফ দি নর্মাল কিন্তু খুব বেশি লাগছে না, যেমন আগের অঙ্কটায় লেগেছে। তাহলে এখানে কত হলো? স্কোয়ার অফ দি অর্ডিনেট, কনস্ট্যান্ট তো নয়, স্কোয়ার রুটও নয়, স্কোয়ার অফ দি করেসপন্ডিং অর্ডিনেট, স্কোয়ার অফ দি করেসপন্ডিং অর্ডিনেট, মানে অপশন সি ইজ কারেক্ট। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এবার এখানে আমাদের একটা প্যারামেট্রিক কার্ভ দিয়েছে, অর্থাৎ প্যারামেট্রিক কার্ভ মানে হচ্ছে এক্সটাও একটা অন্য কোনো ভ্যারিয়েবল টি এর রেসপেক্টে, অন্য কোনো প্যারামিটার টি এর রেসপেক্টে দেওয়া আছে, এক্স ইজ এ ফাংশন অফ টি অ্যান্ড ওয়াই ইজ
অলসো এ ফাংশন অফ টি। এই ধরনের কার্ভকে আমরা বলে থাকি হচ্ছে প্যারামেট্রিক কার্ভ। আর এই প্যারামেট্রিক কার্ভের ক্ষেত্রে এবার একটা প্রবলেম দিয়েছে, সেটা হলো x ইকুয়ালস টু a ইন্টু t প্লাস সাইন t and y equals to a into 1 minus cos t. সরি, থিটা না, cos t। তাহলে therefore dx dt করলে কত আসছে? সেটা চলে আসছে হচ্ছে a ইন্টু t এর ডেরিভেটিভ 1, এটা কনস্ট্যান্ট থাকলো, sin t এর ডেরিভেটিভ হচ্ছে cos t। আর এখান থেকে y থেকে dy dt করলে কত আসছে? এটা এই 1টা 0, cos থিটা হচ্ছে মাইনাস sin t। আর যেহেতু একটা মাইনাস অলরেডি রয়েছে এখানে, তাহলে মাইনাস অফ মাইনাস sin t, তার মানে কত হলো a sin t, এটা প্লাস হয়ে গেল। এবার আমাদের দরকার তাহলে ডিওয়াই ডিএক্স বা ওয়াই ওয়ানটা দরকার। আমাদের কি ফর্মুলা কি আছে? আমাদের সাবট্যানজেন্টই বার করতে বলি বা সাব নর্মালি বার করতে বলি, এখানে লেন্থ অফ দি নর্মাল চাইছে, তো যাই চাক না কেন আমাদের তো ওয়াই ওয়ানটা দরকার পড়বেই। তাহলে ওয়াই ওয়ানটা যদি দরকার পড়ে, তাহলে ওয়াই ওয়ান মানেটা কি? ওয়াই ওয়ান মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স কি করে বের করতে পারি? ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি। What is dy dt? dy dt equals to a sin t and dx dt is given by a into 1 plus cos t। তাহলে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে sin t ডিভাইডেড বাই 1 plus cos t। এবং এটাকে চাইলে আমরা আরো বেশি সিম্পলিফাইড করতে পারি যদি আমরা sin t এবং 1 plus cos t এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি। sin t এর ফর্মুলা কি? 2 sin t by 2, জাস্ট বেসিক ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রির ফর্মুলা। 2 sin t by 2 cos t by 2। ঠিক আছে, কম্পাউন্ড, এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল না, এটা হচ্ছে sin t, তাই তো? t by 2 দিয়ে করছি, তার মানে এটা অংশকোণ বা সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। 1 plus cos t, 1 plus cos t means 2 cos square t by 2, 2 into cos square t by 2। তাহলে t 2 2 কেটে যাচ্ছে, cos t by 2 একটা কেটে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে হচ্ছে উপরে sin t by 2 and নিচে cos t by 2, that is tan t by 2। তাহলে অনেকটাই সিম্পলিফাইড হয়ে গেল ব্যাপারটা। y1 এর ভ্যালু জাস্ট tan t by 2 পাচ্ছি আমরা। ঠিক আছে, এবার চলে আসতে বলেছে লেন্থ অফ দি নর্মাল। লেন্থ অফ দি নর্মাল, তাহলে therefore length of normal is equals to, what will be the length of normal? Length of normal এর ফর্মুলাটা কি না? y into root over 1 plus y1 square। ফর্মুলা আমি চারটেই লিখে দিয়েছি, তো সেই রেসপেক্টে y into root over 1 plus y1 square and y is given by a into 1 minus cos t। y টা কত? y টা হচ্ছে a into 1 minus cos t and এটা কত? এটা হচ্ছে root over 1 plus y1 স্কোয়ার মানে হচ্ছে আবার tan t by 2, y1 মানে হচ্ছে tan t by 2 তার আবার স্কোয়ার। আচ্ছা, দিস ইকুয়ালস টু, একটু ট্রিগোনোমেট্রি এরকম করে কাজে লাগছেই প্রত্যেকটা লাইনে। 1 মাইনাস cos t, 1 মাইনাস cos t মানে হচ্ছে 2 sin স্কোয়ার, 1 প্লাস cos t মানে যেমন 2 cos স্কোয়ার t by 2, 2 into cos স্কোয়ার t by 2। সিমিলারলি 1 মাইনাস cos t মানে কত হচ্ছে 2 sin স্কোয়ার t by 2। এগুলো আমরা অবশ্যই জানি, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা অবশ্যই জানি, বিকজ আমরা
যদি cos t এর ফর্মুলা একটু মনে করিয়ে দিই, cos t এর ফর্মুলা যদি cos স্কোয়ার টি বাই অ্যাকচুয়াল ফর্মুলা আছে cos স্কোয়ার টি বাই টু মাইনাস সাইন স্কোয়ার টি বাই টু। তাহলে দিস ইমপ্লাইজ আমরা যদি সাইনটাকে চেঞ্জ করি তাহলে কি আসছে cos স্কোয়ার টি বাই টু মাইনাস সাইন স্কোয়ারটাকে চেঞ্জ করলে 1 মাইনাস cos স্কোয়ার টি বাই টু, দ্যাট ইজ 2 cos স্কোয়ার টি বাই টু এসে যাচ্ছে, ব্র্যাকেটটা উঠালে -1। তাহলে 2 cos স্কোয়ার টি বাই টু করলে কত হচ্ছে cos t প্লাস 1, এই ওয়ানটা ওদিকে গেলে, তাই আগেরটাতে আমরা যে 1 প্লাস cos t র জায়গায় 2 cos স্কোয়ার টি বাই টু লিখেছিলাম। এবার যদি আমরা এইখান থেকেই এই যে ফর্মুলাটা রয়েছে এখান থেকে সাইনটাকে কসে কনভার্ট না করে কসটাকে সাইনে কনভার্ট করে নিই, তাহলে কিন্তু সাইনের জন্য যে ফর্মুলা সেটা পেয়ে যাব। আমরা যদি এখন আবার করি যে cos t ইকুয়ালস টু এই যে cos স্কোয়ার টি বাই টু আছে সেটাকে আমরা যদি সাইনে কনভার্ট করি তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার টি বাই টু আসছে, আবার মাইনাস সাইন স্কোয়ার টি বাই টু, তার মানে কত হলো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার টি বাই টু, and this gives তাহলে 2 sin স্কোয়ার টি বাই টু, দিস ইজ ইকুয়াল টু কত হলো, তাহলে এটাকে ওদিকে পাঠালে 1 মাইনাস cos t চলে আসছে। তাহলে এই তিনটে হচ্ছে আমাদের cos সংক্রান্ত বেসিক ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে 2 cos স্কোয়ার টি এর জন্য আর 2 sin স্কোয়ার টি এর জন্য। শুধুমাত্র আমরা যদি প্রথম ফর্মুলাটা নিয়ে আসি, প্রথম ফর্মুলাটা মনে রাখি, বাকিগুলো cosটাকে সাইনে কনভার্ট করতে পারি আর সাইনটাকে cosে কনভার্ট করলে কিন্তু এই দুটো চলে আসছে। আচ্ছা, আমরা একটু আমাদের প্রবলেমের দিকে আসি এবার। তাহলে এটা 1 মাইনাস cos t মানে তাহলে কত, 2 sin স্কোয়ার টি বাই টু লিখলাম, ইনটু তার সঙ্গে প্রোডাক্ট কি থাকছে, তার সঙ্গে প্রোডাক্ট চলে আসছে হচ্ছে এটার। এখন 1 প্লাস টেন স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক্স স্কোয়ার থিটা, তার মানে রুট ওভার টেন স্কোয়ার এটা প্লাস 1 তার মানে সেক্স স্কোয়ার টি বাই টু। এগুলো এইটা কিন্তু আবার ক্লাস 10 এর ফর্মুলা, ক্লাস 10 এর ফর্মুলা, তাহলে আমাদের এগুলো অবশ্যই জানা দরকার, জানতেই হবে। ঠিক আছে, এগুলো না জানাটা কিন্তু এই পরীক্ষা দেওয়ার জন্য কাম্য নয়, একদমই নয়। তাহলে a ইন্টু টু সাইন স্কোয়ার টি বাই টু ইন্টু সেক্স স্কোয়ার টি বাই টু, তাহলে 2a সাইন স্কোয়ার টি বাই টু ইন্টু সেক্স স্কোয়ার টি বাই টু করলে কত হচ্ছে, সেক্স স্কোয়ার করলে হয়ে যাচ্ছে তো হচ্ছে আমাদের কত 1 বাই, এটা সেক টি বাই টু হয়ে যাচ্ছে বিকজ রুট আছে যেহেতু, রুট যেহেতু একটা আছে তাই এটা সেক টি বাই টু হয়ে যাচ্ছে। তার মানে 2a সাইন স্কোয়ার টি বাই টু বাই সেক মানে আবার 1 বাই কস, সেক মানে আবার 1 বাই কস। তো এবার আমাদের কি চাইছে, প্যাটার্নটা কি চাইছে, এবার একটু অপশন গুলো না দেখলে আমরা বুঝতে পারবো না। অপশন গুলো তো দিয়েছে সবগুলোতে 2a মোটামুটি আছে, লাস্টেটাতে শুধু a আছে, সাইন টি টেন স্কোয়ার টি বাই টু এরকম একটা দিয়েছে, এটা সাইন টি টেন স্কোয়ার টি বাই টু। ঠিক আছে, দেখছি। আর এখানে আমাদের নোট করে টু এ যদি আনতে চাই তাহলে সাইন টি বাই টু টেন টি বাই টু, সাইন টি বাই টু আর টেন স্কোয়ার টি বাই টু। দেখি এবার কোনটা আনা যায়, কোনটা আসে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে টু এ সাইন স্কোয়ার টি বাই টু আছে, টু ইন্টু সাইন স্কোয়ার টি বাই টু আছে। আমরা যদি এরকম করি 2a ইন্টু সাইন টি বাই টু ইন্টু এখান থেকে সাইন আর কস যদি আলাদা করে নিই তাহলে চলে আসছে 2a সাইন টি বাই টু আর এটা হয়ে গেল টেন টি বাই টু। তার মানে কোন অপশনটা এখানে আমাদের সঠিক, সেটা হলো অপশন বি। অপশন বি ইজ কারেক্ট।
আচ্ছা, হয়েছে তাহলে আমাদের এই অঙ্কটা। তাহলে এতক্ষণ বা এই লেকচারে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কার্টেসিয়ান কার্ভ দেওয়া থাকলে তার সাবটেনজেন্ট, সাবনর্মাল, লেন্থ অফ দি ট্যানজেন্ট, লেন্থ অফ দি নর্মাল সংক্রান্ত যা যা ফর্মুলা আছে এবং সেই ফর্মুলাগুলোর যে ইউজ বা তার রিলেটেড যে এমসিকিউ গুলো সেগুলো কিন্তু সব সলভ করা হয়ে গেল। নেক্সট লেকচারে কিন্তু আমি পোলার ট্যানজেন্ট বা পোলার কোনো কার্ভ দেওয়া থাকলে তার পোলার সাব ট্যানজেন্ট, পোলার সাব নর্মাল, ট্যানজেন্ট নর্মাল, এই চারটে জিনিস সম্পর্কে কিন্তু সেখানে আলোচনা করবো এবং তার এমসিকিউ সলভ করবো। তো এই ভিডিওর যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো বারবার করে আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে। লাস্টের দিকে যে প্রবলেমগুলো হলো সেগুলোর ক্যালকুলেশন কিন্তু বেশ সুন্দর ছিল। তো সেগুলো কিন্তু আমাদের বারবার করে প্র্যাকটিস করে জিনিসটাকে আয়ত্তে আনতে হবে। ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই নিয়মিত ফলো করবেন চ্যানেলটি, যাতে করে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা কিন্তু আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। ঠিক আছে? এবং যথেষ্ট ইনফরমেটিভ এখানে ভিডিও আপলোড করা হচ্ছে, সেটা আপনারা নিয়মিত ক্লাস করলে অবশ্যই কোয়ালিটিটা নিশ্চয়ই বুঝতে পারবেন, ক্লাসের কোয়ালিটি কতটা এবং কতটা সেখানে ইনফরমেটিভ এবং কতটা তাদের কনফিডেন্স গ্রো করছে। তো আরো যদি নিজেদের মানে এরকম ক্লাসের সঙ্গে সংযুক্ত থাকতে চান এবং লাস্ট মোমেন্ট প্রিপারেশনকে আরো বেশি ভালো করতে চান, তো তার জন্য কিন্তু অবশ্যই জয়েন করতে হবে আমাদের পেইড ব্যাচ যেটা রয়েছে। ঠিক আছে? তো আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো আলোচনা নিয়ে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে।